হবে না।
হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আপনারা? ভালো। আপনি কেমন আছেন? এই তো আমি আছি ভালো মোটামুটি। স্যার আর দুইটা ক্লাস পর তো মনে হয় বন্ধ না? হ্যাঁ, আপনার তো ঈদের বন্ধ হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি গ্রুপে, তাই না? ঈদের বন্ধ তো হচ্ছে আপনাদের অলরেডি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, 5 তারিখ থেকে বন্ধ, আগামী বৃহস্পতিবার, দ্যাট মিনস 5 জুন থেকে 11ই জুন, মানে বুধবার পর্যন্ত। আবার বৃহস্পতিবার 12ই জুন থেকে আপনাদের আবার ক্লাস শুরু। দ্যাট মিনস আপনাদের তো বৃহস্পতিবারে ক্লাস, তাই না? তো এক বৃহস্পতিবার শেষ হচ্ছে, অপর বৃহস্পতিবার গিয়ে আর কি শুরু হচ্ছে। তাহলে আপনাদের নেক্সট ক্লাস হবে তো 3 তারিখে। 3 তারিখে ক্লাস হবে, ঠিক আছে? 3 তারিখে ক্লাস হবে, 5 তারিখে ক্লাস হবে না। ওকে, 3 তারিখে ক্লাস হবে, ওটা লাস্ট ক্লাস। তারপরে হচ্ছে 4 তারিখে বন্ধ হয়ে যাবে তো, দ্যাট মিনস 5 তারিখ থেকে আর কি সব বন্ধ। 5 তারিখ, 4 তারিখে আপনাদের ক্লাস নাই। আবার ক্লাস শুরু হবে হচ্ছে যে আপনাদের আবার 12 তারিখ থেকে। দ্যাট মিনস আমাদের হচ্ছে 3 তারিখ হচ্ছে লাস্ট ক্লাস হবে, 12 তারিখ প্রথম ক্লাস হবে। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে দেখি কে কিরকম হোমওয়ার্ক করলেন। ওকে, পোর্টেবল বক্স উইথ লেদার হ্যান্ডেল। বাহ, নিমেশ সাহেব, ভালোই তো হয়েছে। বাট রেন্ডারের কোয়ালিটিটা একটু হচ্ছে ডাউন হয়ে গেছে নিমেশ সাহেব। স্যার হ্যাঁ, ওই লাইটিংটা একটু সমস্যা হয়, আমি ভালো সেট করতে পারি না ওইটা। কোনটা? ওই যে স্যার এরিয়া লাইট? হ্যাঁ, হ্যাঁ স্যার, লাইটের ওইটা আমি ভালো বুঝি না ওইটা। ও, আচ্ছা, সমস্যা নেই। এটা লাইটিং আপনার পুরোটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল। এক এক লাইটে, এক এক প্রোডাক্টে হচ্ছে এক এক ধরনের লাইটের সংখ্যা লাগে। যেমন কোন লাইটে কত নাম্বার বসবে এটা আসলে আনুমানিকভাবে বলা যায় না। কোন কোন লাইটে দেখবেন দুই একটা লাইট দিলেই একদম পারফেক্ট। কোন কোন অবজেক্টে দেখবেন যে হচ্ছে 10-12টা দিলেও হচ্ছে পারফেক্ট মনে হয় না। হ্যাঁ, তো হ্যাঁ এটা স্যার। যতক্ষণ না পর্যন্ত আপনার পারফেক্ট মনে হচ্ছে ততক্ষণ ধরে আপনি লাইট অ্যাড করতে থাকেন। আর লাইটের ইফেক্ট একটা অবজেক্ট থেকে উঠানো বা ইনক্লুড এক্সক্লুড করে তো দেখাই দিছি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ওইভাবে ওই মেথড মেনটেন করে যেটাতে আপনার লাইট পড়বে না আপনি ওইভাবে কাস্টম লাইটিং করেন। এটা ভালোই হয়েছে, তবে ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো যা কিছু আছে, এই সমস্ত বিষয়গুলো আপনাকে একটু কেয়ারফুল হতে হবে। যেমন এখন এখানে ব্লু কালার ইউজ করছেন। হ্যাঁ আপনারা স্যার। এখানে ইন্টারনেটে এসে সার্চ করবেন কমপ্লিমেন্টারি কালার হচ্ছে হুইল। যে কমপ্লিমেন্টারি কালার হুইল যেটা দেখতেছেন, এটা হচ্ছে কালার থিওরির একটা একটা মেথড। এইখানে আপনারা যেটা দেখবেন যে আপনার প্রোডাক্ট যে কালারের আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার এখানে ইয়েলো কালার, অথবা আপনি আপনার প্রোডাক্ট তো ব্লু কালারের ছিল, তাই না? হ্যাঁ স্যার। এই যে প্রোডাক্ট ব্লু কালারের, সো আপনি এখানে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা ওইটার একদম অপোজিট একটা কালার ইউজ করতে পারেন। কি আছে? ব্লু এর অপোজিট এখানে অরেঞ্জ কালার আছে। ঠিক আছে, তো আপনি এখানে ডার্ক অরেঞ্জ বা হচ্ছে এরকম টাইপের কালার যদি ইউজ করেন তাহলে কি হবে, ওইটা বেশি ভিজিবল হবে, কন্ট্রাস্টটা বেড়ে যাবে। অথবা আপনি এখানে হোয়াইট কালার ইউজ করতে পারেন, যেহেতু আপনার এই যে কালারটা ব্লু কালারটা একটু হচ্ছে আপনার ই কালার, ডার্ক কালার, সো এটা ভালো ফুটবে। এমনিতে ঠিক আছে এখন, বাট আরো এলিগেন্স লুক আনা যায় এটাতে। রেন্ডারের বিষয়টা একটু ঝিরঝির আসছে, এছাড়া বাকি সব ঠিক আছে। হ্যাঁ অ্যানিমেশন স্যার। ভালোই হয়েছে। তারপরে শাফিন খান সাহেবের হচ্ছে গাছের থেকে তো আমার মনে হচ্ছে যে কি বলে, স্যার এই ধান অ্যানিমেশন গুলো আমরা কখন শিখবো? ওটা। এই অ্যানিমেশন এগুলো প্রায় তো ও, মানাইলাম স্যার। এই যেগুলো ওগুলো দেখাবো হ্যাঁ স্যার। দেখাবো, অ্যানিমেশনের ক্লাস আসুক তারপর দেখাবো। হুম, এখন আপনারা হচ্ছে জিওমেট্রি নোডে আছেন। জিওমেট্রি নোড শেষ হলে এরপরে আমরা হচ্ছে অ্যানিমেশনের দিকে ঢুকবো। ঠিক আছে, জিওমেট্রি নোডের আর একটা ক্লাস পাবেন আপনারা এর ক্লাসের পরে, এরপরে আর কি শেষ। স্যার হ্যাঁ। বলছি, ওই সাবস্টেন্সের ওই সফটওয়্যারটা ওপেন করলে হুম হুম। ওই হচ্ছে, মানে একটা সাদা পেজ আসছে, ওইটা কেটে দিলে শুধু কেটে যাচ্ছে সবকিছু। মানে বলতেছে লগ ইন করতে? হ্যাঁ স্যার।
আচ্ছা, তাহলে ক্র্যাক ইনস্টল হয় নাই। সাবস্টেন্স প্রিন্টার ডাউনলোড করে ওটা ক্র্যাকও ইনস্টল করতে হবে। ক্র্যাক কোথায় পাবেন? ওইটা সফটওয়্যারের একটা হচ্ছে ফোল্ডার আছে, দেখবেন আনজিপ করলে ভিতরে হচ্ছে আপনার ক্র্যাক নামে একটা ফোল্ডার পাবেন। হ্যাঁ স্যার। ক্র্যাকের ভিতরে গেলে একটা সাবস্টেন্স পেইন্টারের আইকন পাবেন। ওটাকে জাস্ট কপি করে ওই যে সাবস্টেন্স পেইন্টারের ফাইল লোকেশন দিবেন, ওইখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে? ওকে ওকে স্যার। হ্যাঁ, সাবস্টেন্স পেইন্টার যদি দেখাই এখানে সাবস্টেন্স, এই যে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন। প্রথমবার আসবে না কিন্তু, আরেকবার দিতে হবে। রাইট ক্লিক করুন এখানে, দেন এই যে ওপেন ফাইল লোকেশন দিয়ে দেন। তারপর এই যে হ্যাঁ, এখানে আসছে না, এখানে এসে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি করে। ওই কন্ট্রোল। এরকম একটা, হ্যাঁ কন্ট্রোল হ্যাঁ ভি, এই হ্যাঁ সেম স্যার। একটা আইকন পাবেন ওইখানে, ওইটা ক্র্যাক। ওটা ওকে ইনস্টল স্যার। করলেই ব্যাস হয়ে যাবে। ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, শামীম সাহেবের এটা তো হচ্ছে ধান ধান খেতে হয়ে গেছে, গাছ হয় না। যাক, তারপরে কাউসার সাহেবের ওয়াটার ড্রপলেট। বাহ, ভেরি গুড, সুন্দর সুন্দর। কাউসার সাহেব আসছেন? আসেন না মনে হয় এখনো কাউসার সাহেব। যাক, ভালোই কাজ করছেন। দেখেন এখানে ওয়াটার ড্রপলেট গুলো কিন্তু ওনার আসছে ভালোই। হ্যাঁ, যে বড় ড্রপলেট গুলো উনি এখানে দিচ্ছেন নয়েজ টেক্সচার দিয়ে, ভেরি গুড। পাশাপাশি উনি ছোট ড্রপলেট গুলো এখানে ইউজ করছেন, দেখতে একটা ভালোই একটা লুক আসতেছে, নাইস। কালার থিওরিটা ইউজ করলে তাহলে একদম পারফেক্ট অ্যাকুরেট একটা রেন্ডার আসতো, ভেরি নাইস, সুন্দর হচ্ছে। তারপরে বাহ, এটাকে রিজিড বডি সিমুলেশন শিখছেন এখানে নিবাস সাহেব? নিবাস সাহেব, ওই নিবাস সাহেব তো মাত্রই ছিল, গেল কই আবার? স্যার স্যার ওই একটু এই সমস্যা ছিল স্যার, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলছে যে এটা কি রিজিড বডি দিয়ে করছেন? স্যার হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড, ঠিক এটা আছে। হচ্ছে আগের দিন দিয়েছিলাম। বুঝতে পারছি, না ভালোই হয়েছে তো। ওকে, তারপর তো ছুটির নোটিশ। ওকে, তারপর জানাতারা ম্যামের হচ্ছে ট্রি ফরেস্ট, নাইস, এটা ভালো হয়েছে। আচ্ছা, এগুলো তো আগের কাজ। হোমওয়ার্কের পরিমাণ একদমই নাই আপনাদের, খুবই দুঃখজনক। হ্যালো স্যার স্যার। জিওমেট্রি এটা করার জন্য তাহলে আমাদের কি ব্লেন্ডার 4.0 হবে না, তাই না? হবে 4.0, আমি তো 4.0 দিয়েই দেখাই আপনাদের। তো কিন্তু এখানে গাছটা কিভাবে আনবো 4.0-তে? ও 4.0-তে আপনার হচ্ছে ওই যে গাছের প্লাগইনটা আমি আজকে দেখাবো আপনাদের ইউজ করে। ওইটার জন্য আপনাদের 4.0-এর উপরের ভার্সন লাগবে, মিনিমাম 4.2 লাগবে। 4.2 ছাড়া হবে না, হ্যাঁ, 4.0-তে এটা তাহলে সাপোর্ট ওইটা কি করে না। ডাউনলোড করতে হবে? হ্যাঁ, 4. ওইটা ডাউনলোড করতে হবে, 300 MB মেবি। ঠিক আছে। আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট করেন, কোনো লাইনে থাকেন। আচ্ছা, তো গাছের ওই প্লাগইনটা আজকে আমি ইউজ করে দেখাবো আপনাদের, কিভাবে ইনস্টল করতে হয় হ্যালো সেটাও আমি দেখাই দিচ্ছি। হ্যালো হ্যাঁ, স্যার, কে শুনতে বলছিলেন? পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ ওই যে আমি এটা আপলোড করছিলাম, একটু দেখতেন। হ্যাঁ, আপনি দেখছি তো এটা, না এটা এটা না? না, না না, আবার এই ক্যান। ওকে ওকে, মেহেদী হাসান সাহেব এটা কি বানাইলেন? বাহ, নাইস, ভালো হয়েছে এটা, গুড। এটা কি ক্যান নাকি আরো কিছু? স্যার ওই যে মানে জাস্ট ওয়াটারটা আর কি ই করে যত ওয়াটারটা করতে টেস্ট পারছি। করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক আছে, বাট এটা দেখে মনে হচ্ছে যে আপনি টাইম দেন না এটাতে বেশি একটা। হ্যাঁ, অত বেশি দেই না আর কি, যতটুকু করতে পারছি। এটা ক্যানটা হচ্ছে ভালো করে তৈরি করে আর একটা রেন্ডার দিয়েন। হ্যাঁ ঠিক আছে, আপনার ওয়াটার ড্রপলেটটা ভালো করে অ্যাকুরেটলি বসছে। কিন্তু আমার কিন্তু ওয়াটার ড্রপলেট যে উপরের যে ইয়াটা, আমি এটা মানে কেন জানি হচ্ছিল না আমার ওখানে। এখানে এটা এটা, উপরের, হ্যাঁ হ্যাঁ, যে আপনি যে রিমুভ করাটা দেখাইছিলেন না,
কিভাবে করে যে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম কিন্তু ওটা হচ্ছিল না। ওটা করার জন্য যেটা করতে হবে আপনার হচ্ছে সিলেকশন থেকে গ্রুপ হুম, আউটপুটে একটা হচ্ছে নিতে হবে। ঠিক আছে, সিলেকশন থেকে আপনার কি ওই যে যেখানে আপনার ডেনসিটি এমএসিটি যেগুলো ছিল ওই জায়গা হুম। থেকে নিবেন কোথায়, গ্রুপের ইনপুটের যে স্লটটা আছে হ্যাঁ ওইখানে। হ্যাঁ ওইখানেই নিছি স্যার, কিন্তু ওই স্লটটাতে যখন ওটা সিলেক্ট করছি হুম, হুম। কিন্তু ওটা আসতেছিল না। আচ্ছা, সিলেক্ট করছেন যখন হচ্ছে এটা আপনার ভার্টেক্স গ্রুপ অ্যাসাইন করছিলেন? ভার্টেক্স ভার্টেক্স গ্রুপ। গ্রুপ অ্যাসাইন করেন নাই তো, এটা আপনার ট্যাব প্রেস করে আপনি এডিট মোডে যাইতে হবে। দেন ফেস গুলো হচ্ছে যেটা আপনি সিলেক্ট করবেন, ধরেন শুধু নিচের গুলোতে আপনি রাখবেন, সো উপরের যেগুলো আছে এগুলো ডিসিলেক্ট করে জাস্ট নিচের এতটুকু এরিয়া আপনি সিলেক্ট করে হ্যাঁ ওই যে হ্যাঁ ওইটা ভার্টেক্স গ্রুপ করছি স্যার। অ্যাসাইন করবেন। না, হ্যাঁ আপনি হ্যাঁ ভুল করছেন হয়তো কোথাও, তাহলে আসার কথা না। ওইটা হয়তো আমি কি এখানে অ্যাসাইন অ্যাসাইন শেয়ার করব? করছিলেন কিনা এখানে। হ্যাঁ, শেয়ার ওইটা করেন তাহলে। আরে শেয়ার করেন। স্যার দেখতেছেন স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ক্যানটা সিলেক্ট করেন, ক্যানটা ধরেন, এরপরে ট্যাব প্রেস করেন। হ্যাঁ, তারপরে ওই যে শুধু মাঝখানের গুলো ধরেন, নিচের গুলো বাদ দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আপনি হচ্ছে ওই যে ম্যাটেরিয়ালে না, ম্যাটেরিয়ালের উপরে যেটা আছে ডাটা, ওইটাতে যান। আপনি এখন ম্যাটেরিয়ালে আছেন, ওইটা জি ম্যাটেরিয়াল স্যার। সেটিংস না, ওইটার উপরে দেখেন ডাটা আছে, এই যে ম্যাটেরিয়াল সেটিংস এর উপরে। ম্যাটেরিয়াল সেটিংস এর আপনি এখন আছেন কোথায়, ম্যাটেরিয়ালে না? হ্যাঁ হ্যাঁ ম্যাটেরিয়ালের উপরের অপশন দেন ডাটা, সাইডে সাইডে প্রপার্টিজে যেখানে প্রপার্টিজ থাকে সেখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে এই যে ডাটা, ডাটা এই যে নিচে আরেকটা, এই যে ডাটা। এইখানে আপনি হচ্ছে ওই যে এটা অ্যাসাইন করেন, নতুন একটা প্লাস আইকনে ক্লিক করেন এখানে। হ্যাঁ, গ্রুপ অ্যাসাইন করে দেন, এখানে অ্যাসাইনে ক্লিক করেন, গ্রুপে সিলেক্ট করে যে অ্যাসাইনে ক্লিক করেন, অ্যাসাইন, অ্যাসাইন, রাইট। এবারে আপনি হচ্ছে যে ওই যে এসে যান জিওমেট্রি নোডের মডিফায়ারে যান। এখানে এটা ক্লিক করেন, বিগটা চেঞ্জ করে আপনি ওই যে গ্রুপ 1 দেন। হ্যাঁ, তাহলে দেখেন ওই যে রিমুভ হয়ে গেল তো। না হয়নি তো স্যার। এই যে সাইডে যে ছিল না এগুলো তো রিমুভ হয়ে গেছে। এটা কি হয়েছে স্যার? এটা উপ- উপরের গুলো কি সেকেন্ডারি কোনো ড্রপলেট কিনা, আর আউটপুটটা দেখি। হ্যাঁ হ্যাঁ সেকেন্ডারি, সেকেন্ডারি তো কিছু আছে স্যার। সেকেন্ডারি ওইগুলো তাহলে তো আপনার ওগুলো শো করবে, এটা তো না আপনার। বড়গুলো তো চলে যাওয়ার কথা না? আ- আম- এখানকার এটা হলো ওইটা অন্য মডেলের নাকি দেখেন, যেখানে তো বড় এটা ছাড়া আর নাই। এখন ওই যে আমি এটা, আচ্ছা স্যার মনে হয় আমার ওইখানে ওই যে অ্যাসাইন করতে হয়, এটা আমি ক্লিক করি না, এটা মনে হয় ওই জন্যই হয় না। হ্যাঁ, ওইটা আপনার বুঝতে পারছি, সেকেন্ডারি মেশ, ওইটা অন্য মেশ, বুঝতে পারছি স্যার। ডুপ্লিকেট ছিল। মেবি আপনার হয়েছিল, বাট আপনি হচ্ছে ওইখানে হয়তো ডুপ্লিকেট করে রাখছিলেন আর একটা, এই কারণে এরকম আসছে। জি স্যার। ওকে, ঠিক আছে, এটা আরো ভালো করে করেন। হ্যাঁ, এখানে হচ্ছে লেভেল টেবিল বসায়া দেন আরো একটা হচ্ছে রেন্ডার করেন এটার। তারপরে তানজিরা ম্যামের ওয়াটার ড্রপলেট। ওকে, না এটা ভালো হয়েছে তানজিরা ম্যাম, গুড, বাট আর একটু বড় ড্রপলেট গুলো অ্যাড করলে আরো সুন্দর হতো। ঠিক আছে, তানজিরা ম্যাম আসছেন? জি স্যার। স্যার ওকে, আসছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আর একটা হচ্ছে ড্রপলেট এখানে অ্যাড করেন ম্যাম। হ্যাঁ, এটাতে একটা সিঙ্গেল ড্রপলেট ইউজ করছেন, ধরেন এটা হচ্ছে এক সাইজের, আরো কিছু ছোট ছোট থাকে না একদম মাইক্রো
লেভেলের, ওই লেভেলের কিছু পার্টিকেলস অ্যাড করবেন, তাহলে আরো সুন্দর হবে। স্যার এখনো কমপ্লিট হয় নাই তো, মডেলটা করে এইটুকু করেছি আর কি। আচ্ছা ঠিক আছে, বাট কমপ্লিট তো করতে হবে, আরো জি সময় স্যার। দেন, সময় দেন, ভিতরে আরো আরো ভালো করে রেজাল্ট নিয়ে আসতে হবে। ওয়াটার ড্রপলেটের হচ্ছে ইফেক্ট গুলো আনবেন কিভাবে, বড় ড্রপলেট ছোট কম কম দিবেন, এবং ছোট যেগুলো আছে এগুলো একটু বেশি করে দিবেন, যেন এগুলো অতিরিক্ত থাকে এন্ড হচ্ছে এরকম একটা ইফেক্ট আসে। চাইলে আপনি তিনটা লেভেল ইউজ করতে পারেন, একটা মিডিয়াম, একটা বড়, একটা ছোট, তাইলে তিনটা হচ্ছে সাইজেরও আপনি ইউজ করতে পারেন। আমি একটা হচ্ছে আপনাদের দেখাই এক্সাম্পল, আমি রিসেন্টলি একটা অ্যানিমেশন করছি এখানে, আহ এই যে এটা দেখতে পাচ্ছেন, জি স্যার। এইখানে দেখেন, এখানে বড় ড্রপলেট আছে কিছু, এই যে, আবার একই সাথে কিন্তু কিছু ছোট ড্রপলেটও আছে, এই যে ছোট ছোট ড্রপলেট গুলো। একটা সেকেন্ড। আচ্ছা, কল আসছিল একটা আমার, যাই হোক দেখেন, তো এইখানে কিন্তু আমি হচ্ছে তিন ধরনের হচ্ছে সাইজ ইউজ করছি। কিরকম, বড় হচ্ছে আছে কিছু ওয়াটার ড্রপলেট, একই সাথে এখানে মিডিয়াম কিছু আছে, আর হচ্ছে কিন্তু দেখেন ছোট কিছু আছে। হ্যাঁ, তো আপনি তিন সাইজেরই ইউজ করতে পারেন। তিনটা ইউজ করলে হবে কি, ডিটেলসটা বেশি আসবে। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ স্যার। Okay. তো এইভাবে ইউজ করবেন ওয়াটার ড্রপলেটের বিষয়গুলো, দেখবেন যে বেটার রেজাল্ট আসবে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, সাবস্টেন্স প্রিন্টার দিয়ে এই যে মেটালিকের যে ইফেক্টটা, এখানে দেখেন একটা রাফনেস এর একটা দেখতে পাচ্ছেন না আপনারা, একদম কিন্তু সলিড না মানে টেক্সচারটা। হুম, এখানে কিন্তু একটু ইমপারফেকশন আমি অ্যাড করছি। দেখেন এখানে এই যে সারফেসটা কিন্তু একটু কাইন্ড অফ কি, একটু মনে হচ্ছে না যে একটু রুক্ষ বা এরকম সামথিং, দেখতে পাচ্ছেন হুম, এখানে? জি স্যার। এইটার কারণে কিন্তু আর একটু রিয়েলিজম অ্যাড হয়েছে এখানে। এটা মনে হচ্ছে যে আপনার পানিটা খসে পড়ছে, মানে পড়ার পরে হ্যাঁ, যে ইয়েটা হয় না ওইটা, ওই রাইট টেক্সচারটা রাইট, দেখা যাচ্ছে। পানিটা যে বেয়ে পড়ছে এই বিষয়টা হয়েছে এখানে। ওকে। এখানে তো স্যার যে আমার আমার যেই আমি যে এটা রেন্ডার দিলাম, যত হুম, দ্রুতই হোক, কিন্তু আমার কিন্তু পানির কালারটা না এক্স্যাক্টলি আসে নাই। পানির কালার তো হচ্ছে ওয়াটারে যে গ্লাস মেটেরিয়াল যেটা আছে ওইটা বসাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, বসাইছি, দেখেন স্যার। আমার মনে হচ্ছে এটা কি আমার ওই যে ইসের, এই যে দেখেন, এটা লাইটিং এর জন্য। লাইটিং এর জন্য সেইটা। হ্যাঁ, এটা লাইটিং এর জন্য আসছে। লাইটিং এ স্যার আর কি কি করতে হবে এখানে লাইটিং এর জন্য? দাঁড়ান লাইটিং এক এর কি সেকেন্ড, কি ইস্যুজ আছে? দাঁড়ান আমি এটা লাইটিংটা এক্সপ্লেন করতেছি, দাঁড়ান এক সেকেন্ড একটু লাইনে থাকেন। আচ্ছা, এটা লাইটিংটা আমি আপনাদের একটু দেখাইতেছি, এটা লাইটিং দেখলে আপনারা আইডিয়া পাবেন যেটা কিভাবে কি করা হয়েছে। ওকে, একটু ব্লেন্ডারে যাই, ওপেন রিসেন্ট ওয়াটার ড্রপলেট, মেবি এই যে দেখেন, এটা হচ্ছে আমার সিনটা। এন্ড এইখানে যেটা আমি ইউজ করছি লাইট হিসেবে, বেশি না, দুইটা লাইট ইউজ হয়েছে, আর একটা হচ্ছে ইমিসিভ ম্যাটেরিয়ালের কি হয়েছে, বেসিক্যালি তিনটা লাইট এখানে। হ্যাঁ, যদি আমি একটু ভিউ দেখাই লাইটটা, দেখেন আপনারা, এই যে দেখেন, এখানে হচ্ছে কি,
একটা হচ্ছে এই যে সাইড থেকে রিফ্লেকশনের জন্য ইউজ করেছি আমি, এটা কি লাইট স্যার? এটা পয়েন্ট লাইট? এটা এরিয়া লাইট। এরিয়া লাইট? এরিয়া এই যে লাইট এরিয়া লাইট কি স্যার? ওই যে এরিয়া থেকে যেটা দিব ওইটা এরিয়া লাইট? আপনারা যেটা ইউজ করেন নরমালি সেটাই এরিয়া লাইট। আমরা এটা তো পয়েন্ট রেক্টাঙ্গেল লাইট ইউজ শেপের করি। যেটা আছে, পয়েন্ট না, পয়েন্ট লাইট কেন ইউজ করবেন, এরিয়া লাইট ইউজ করবেন। ও এরিয়া লাইটে পুরো চারদিক থেকে এতখানি এরিয়া ধরে তারপর হচ্ছে আপনার ই আসে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আর আচ্ছা আচ্ছা নরমালি সে আপনার এই যে ইমিশন ম্যাপে এটা আসে। আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এইখানে পিছনে যে আরেকটা দেখতেছেন প্লেন, এটাও কিন্তু লাইট। ঠিক আছে, এটা লাইট না, অ্যাকচুয়ালি এটা প্লেন করছিলাম আমি, বাট শেডিং এডিটরে গিয়ে আমি কি করেছি দেখেন, এখানে শেডার এডিটরে আসলাম, দেন এই যে দেখেন এই যে কালার, এখানে এসে এই যে স্ট্রেংথ আছে এখানে 2.7 পাওয়ার করে দিছি আমি ইমিশনটা, সাথে সাথে এটা লাইটে কনভার্ট হয়ে গেছে। বুঝি না এটা ব্যাপারটা। এটাতে একটা প্লেন দেখতেছি স্যার। আচ্ছা, তো এটা স্যার লাইটিং কন্ডিশনটা, হ্যাঁ বলেন। স্যার, আমি তো দেখলাম এটা তো প্লেন স্যার, এটা লাইট কিভাবে হইলো? এটা এই এটা যে প্লেন। প্লেনে, প্লেনে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করবেন না এখানে, প্রিন্সিপাল বিএসডিএফ যেটা, হ্যাঁ সেই প্লেনে দিয়ে প্রিন্সিপাল বিএসডিএফ নিচে দেখেন এখানে কালার আছে, আচ্ছা। কালার না, যে ইমিশন একদম হ্যাঁ নিচেরটা, ইমিশন অন হ্যাঁ করে স্ট্রেংথ বাড়ায় দিবেন, তাহলে এটা লাইটে কনভার্ট হয়ে যাবে। ও আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে মেইন বিষয়। আর এখানে যখন আপনার ফাইনাল আউটপুট আসবে দেখবেন যে এই যে দেখেন ওইটা একটা লাইট হিসেবে কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডটা, আর ওই ব্যাকগ্রাউন্ডের কারণে সাইডে দুই সাইডে রিফ্লেকশন আসছে দেখছেন। আর ফাইনালি এইখানে আপনার হচ্ছে আপনার উপর একটা লাইট দিছি আমি, এই যে রিফ্লেকশনটা যেন এইখানে পড়ে এটার কারণে। এটাও তো ইমিশন দিছেন? হ্যাঁ, এটার ভিতরে ইমিশন দেয়া, আর এইটা একটা এরিয়া লাইট হিসেবে কাজ করছে এই সাইডের এই যে একটা লম্বা লম্বা যে লাইটটা আছে এটার কারণে। তার তার ওকে, মানে আপনি স্যার এরিয়া লাইট একটা ইউজ করছেন আর হলো প্লেনে ইমিশন ব্যবহার করছেন। হ্যাঁ, দুইটা হচ্ছে ইমিশন ইউজ করছি আর একটা হচ্ছে এখানে প্লেন ইউজ করছি, সিম্পল লাইটিং। দেখেন বুঝতে এটা কি পেরেছি। অতটা কমপ্লেক্স লাইটিং সেটআপ না, কিন্তু না একদম না না। ইজিয়েস্ট। কিন্তু ইজি লাইটিং এ কিন্তু হচ্ছে এরকম করে ভিজুয়াল আনা পসিবল। ক্যামেরাটা আমি একটা কাজ করছি এখানে, ক্যামেরাটা যেটা করছি ফোকাল লেন্থটা হচ্ছে কত রাখছি দেখেন, 134 মিলিমিটার। সো একটু দূর থেকে এটা ভিউ নিবে, এন্ড হচ্ছে আপনার একটু ছোট দেখাবে অবজেক্টটা আর কি। হুম, এরকম একটা ভিউ আসবে। আর আপনার হচ্ছে ডেপথ অফ ফিল্ড অ্যাড করে দিছি এখানে, ডেপথ অফ ফিল্ডের কারণে আমার ফোকাস পয়েন্টটা একদম এই সেন্টারে, আর দিস ইজ ওয়াই এই জায়গায় আমার কিন্তু ফোকাসটা লক হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? ফোকাস পয়েন্ট মানে? এই যে আমার ইসের ও ক্যামেরার ডেপথ অফ ফিল্ড আছে তো, এবং একটা ডেপথ অফ ফিল্ড তো একটা ফোকাস পয়েন্টে জায়গা আপনার হচ্ছেই হবে তাই না। ডেপথ অফ ফিল্ড মানে কি, আপনার ওই যে ব্লারের যে বিষয়টা, হুম হুম ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায় না, ওইটা। হুম তো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হলে কি করতে হবে, ডেপথ অফ ফিল্ড এনেবল করতে হবে, পরে আপনার ফোকাস অবজেক্ট বসায় দিতে হবে। এখন আমি এখানে ফোকাস অবজেক্ট দিই নাই, মেবি ফোকাস ডিসটেন্স দিচ্ছি এখানে, এই যে। তো ফোকাস ডিসটেন্স দিলে কি হবে, আপনার কোনটা এখন রাইট নাও ফোকাসে আছে ওই জিনিসটা আর কি ভালো করে বোঝা যাবে। তো আমার কিন্তু এখানে ফোকাস অবজেক্ট কোনটা, এই পয়েন্টটার এখানে দেওয়া, দ্যাটস ওয়াই ও এই জায়গাটা হালকা একটু ব্লার হয়ে গেছে। এবং আপনারা ফাইনাল রেজাল্টে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু ব্লার, আচ্ছা 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 আচ্ছা। এইখানে কিন্তু ফোকাসটা বেশি পড়ছে, এটা আরো বেশি রিয়েলিজম অ্যাড করছে এটার ভিতরে। হুম হুম হুম। এন্ড সাইডের এই যে ফোকাস পয়েন্ট, সেম ফোকাস পয়েন্টে এই পার্ট গুলো পড়ছে, যেমন এই পার্টটা একই ফোকাস ডিসটেন্সে। দিস ইজ ওয়াই এখানে সাইডে আপনার এই যে ওয়াটার ড্রপলেট গুলো কিন্তু আরো ভালো দেখা যাচ্ছে। স্যার এইখানে স্যার এই যে আপনি যে মেটালের উপরে যে ইয়াটা ঘষার যে মানে পানির যে দাগটা দিচ্ছেন ঘষে পড়ে যাওয়া, ওটা হ্যাঁ তো স্যার ওই যে আপনার ওই বটলের মধ্যেও এটা পড়ছে ওইটা। হ্যাঁ হ্যাঁ, এটা বোতলের ভিতরে দেওয়া, এই যে এখানে, এখান দিয়ে আছে, এইখানেও আছে, পুরো বোতলেই আছে। এটা এটা দেয়া হয়েছে সাবস্টেন্স পেইন্টারে। সাবস্টেন্স পেইন্টারে গেলে ওই যে আপনারা ইসে দেখতে পাবেন ফিল লেয়ারের সাথে, তো দেখাইছিলাম ফিল লেয়ার কিভাবে অ্যাড করে, তাই না। হুম হুম। এরপরে ফিল লেয়ারে গিয়ে আপনি হচ্ছে ওইটাকে বসাবেন ওইখানে একটা রাফনেস ম্যাপে, রাফনেস ম্যাপে দিবেন আপনি ওই যে মেটালিক গ্রাঞ্চ, এই টাইপের একটা ই আছে ওইখানে, টেক্সচার আছে, ওইটা বসালে এরকম রেজাল্ট চলে আসে। পরে আপনি লেভেল কন্ট্রোল করতে পারবেন এখান দিয়ে, কতটুকু দিবেন কতটুকু দিবেন না, এই হচ্ছে বিষয়।
তাহলে এই টাইপের রেন্ডার গুলো করেন। লাইটিং এর একটা ই তো দেখাইলাম। স্যার আর আমাদের এই যে ক্লাস শেষ হওয়ার পরে কি কোনো টিউটোরিয়াল বা কোনো সাজেস্ট করবেন যে ইমপ্রুভের জন্য? হ্যাঁ হ্যাঁ, ইমপ্রুভের জন্য আপনাদের টিউটোরিয়াল না শুধুমাত্র, আমি কিছু চ্যানেল আপনাদের সাজেস্ট করে হ্যাঁ দিব, ওই চ্যানেলগুলো ফোকাস করবেন। ওগুলো যদি কন্টিনিউয়াসলি ফলো করেন তাহলে আরো বেশি শিখে যেতে পারবেন, কন্টিনিউয়াসলি লার্নিং এর ভিতর থাকতে পারবেন। বুঝতে হ্যাঁ, পারছি। তো ঠিক আছে। কন্টিনিউয়াস লার্নিং চালাইতে হবে। আমি কোর্সে দেখাইলাম, এটা তো আমাদের একটা লিমিটেড মডিউল, এটা আপনারা সবাই জানেন। তো জি স্যার। লিমিটেড মডিউলের পরে আপনাদের নিজস্ব যে হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট, এটা দরকার আছে। এটা কন্টিনিউয়াস চালু রাখতে হবে। ইউটিউবে অহরহ রিসোর্স আছে। মডিউলে একবার যখন হচ্ছে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, হ্যাঁ, একটা পাইপলাইন পেয়ে যাচ্ছেন যে এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে, ওইটাই এরপরে স্যার। অটোমেটিক্যালি আপনাদের কাজ বুস্ট হবে। তো এটা চালাই যান, এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় হচ্ছে লাইটিং এর ক্ষেত্রে আপনাদের সাজেস্ট করি। দেখেন এইখানে লাইটিং কিন্তু আমি ইউজ করছি কয়টা, একটা দুইটা তিনটা, তিনটে। তিনটা লাইট, বেসিক্যালি জাস্ট তিনটা লাইট এন্ড নাথিং। আর এক সাইডে হচ্ছে শ্যাডো আছে, এটা আমি ইচ্ছে করে রাখছি এখানে। তো এই গেল একটা বিষয়। আরেকটা লাইটিং এখানে আমি ইউজ করছি, দেখেন আহ এটা আউটপুটটা আমি দেখাই আপনাদের একটু। এই যে, ঠিক আছে, এই যে আউটপুটটা, এখানে দেখেন লাইট কিন্তু এখানে অনেকগুলো ইউজ করছি আমি। হুম। যদি দেখাই একটু ফাইনাল আউটপুটটা আপনাদের, ফাইল, ওপেন রিসেন্ট, দেখেন তো এখানে লাইট কতগুলা, দেখছেন? লাইটে একদম ভরে গেছে চারদিক। স্যার ওই এখানে তো লাইট অনেকগুলা দিতে হবে, কারণ এখানে তো আপনার এই কন্টেন্টও তো অনেকগুলা, মানে হ্যাঁ, মডেলও তো অনেকগুলা স্যার। অনেকগুলো মডেল। তো এখানে ছিল কি, এইটা আমি ইউজ করছি ইসের জন্য, এই যে এই মেইন হচ্ছে লাইটের জন্য, একদম এটা আমাদের প্রাইমারি লাইট, যেটা একদম মেইন অবজেক্টের উপর ফোকাস করা। এইটাও ইউজ করছি কি, এটার পিছনে যে একটা শ্যাডো আসছে এখানে, আমি যদি প্রিভিউটা এখানে দেখাই, এই যে শ্যাডোটা আসছে না, এটার কারণে। আপনার এখানে ফোকাস পয়েন্ট 12টা 20। দাঁড়ান, তারপরে এখানে এই যে, তারপরে এইখানে দেখেন এই লাইটটা মেইন প্রাইমারি লাইট হিসেবে ইউজ করতেছি। এই লাইটটা আসছে একদম কমপ্লিমেন্ট লাইট হিসেবে। দেখেন এই কর্নারে একটা রিফ্লেকশন দেখা যায় ছোটখাটো হুম এখানে, হুম হুম। এই রিফ্লেকশনটা আসছে এই লাইটের কারণে। পরে আবার আপনার হচ্ছে এখানে একটা পয়েন্ট লাইট দেওয়া হয়েছে এই যে কর্নারে, এইখানে রিফ্লেকশনের জন্য হালকা পাতলা, এই হচ্ছে বিষয়। তারপরে এই পিছন থেকে আরেকটা আমি হচ্ছে কমপ্লিমেন্ট ইউজ করছি এই লাইটটার জন্য, এই যে রিফ্লেকশন, এটার কারণে। So, একটা প্রোডাক্টে এখানে টোটাল হচ্ছে 4টা লাইট ইউজ হয়েছে। এন্ড ফাইনালি এই যে এক্সট্রা যে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমার এখানে কি, এই লাইটটা ইউজ করতেছি আমি এখানে রিফ্লেকশনের জন্য, নিচে একটা ইউজ করতেছি হাইলাইটের জন্য। সিমিলারলি এগুলো, এই একটা হচ্ছে হাইলাইটের জন্য, এটা হচ্ছে আপনার ইসের জন্য, রিফ্লেকশনের জন্য। আর ব্যাকগ্রাউন্ডে এই লাইটটা ইউজ করতেছি আমি ওই যে গ্রেডিয়েন্ট ফিল্ড আনার জন্য। এটা কিন্তু প্রোডাক্টের পিছনে, তো এটার কারণে এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়েছে, দেখছেন? গ্রেডিয়েন্টটা দেখা যাচ্ছে না, যে এখানে হচ্ছে একটা একটু হালকা সাদা কালার, কিন্তু এদিক থেকে আস্তে আস্তে কি আপনার রেড হয়ে যাচ্ছে। এটা আপনারা ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ডের, যেরকম ওই যে ম্যাঙ্গো জুসের এটা দেখাইছিলাম আমি। আর এখানে আরো কিছু অবজেক্ট আছে, এই অবজেক্ট গুলোতেও লাইট ইউজ করা হয়েছে, যেমন এটা, এটা একদম হচ্ছে ক্যামেরার সামনে যেটা। তারপরে এই একটা আছে হাইলাইট হিসেবে ইউজ হয়েছে, এটা একটা হচ্ছে আমার রিফ্লেকশন হিসেবে ইউজ হয়েছে। আর ক্যামেরা হচ্ছে এই, এখানে বেসিক্যালি অ্যানিমেশন যেটা হয়েছে এই যে এরকম একটা অ্যানিমেশন, জুম আউট অ্যানিমেশন, আর এগুলো হচ্ছে আপনার ঘুরতেছে চারপাশে। এই যে এই হচ্ছে টোটাল আর কি সিন এখানে। তো এটা ডিপেন্ড করে, পুরোটা ডিপেন্ড করে আপনার ইসের উপরে, অবজেক্টের উপরে। এখন এই অবজেক্টের লাইটিং কিরকম কিরকম বসাইতে হইতো এটা আমি নিজেও জানতাম না, কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে, এক্সপেরিমেন্ট করে দেখতে হবে কোথায় লাইট বসাইলে রেজাল্ট কিরকম আসে। ঠিক আছে, দেন যখন করতে করতে হয়ে যাবে ফাইনালি আপনার হচ্ছে আউটপুট দেখবেন যে আপনার যখন পছন্দ হয় তখন আপনি ওটা অ্যাকসেপ্ট করে রাখবেন। বুঝতে পারছি বিষয়টা? জি সবাই? জি স্যার। ওকে, তাহলে এরকম করে লাইটিং করবেন। আর এই যে মডেলটা বানাইছে এখানে, আমি মডেলটা হচ্ছে একটা এআই ডিভাইস অ্যাকচুয়ালি।
হ্যাঁ, এটা রিসেন্টলি দেখলাম ইন্টারনেটে যে এটা একটা এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি। এআই অ্যাসিস্ট্যান্ট কিরকম আপনার এটার ভিতরে একটা ক্যামেরা আছে, ওই যে এখানে ক্যামেরা দেখা যাচ্ছে, এই যে ক্যামেরা, এই ক্যামেরাটা দিয়ে হচ্ছে আপনারা ছবি তুলতে পারে বা চোখের মতো ইউজ করতে পারে। এটা হচ্ছে পাশে একটা বাটন, এটা দিয়ে পুশ করলে আপনার হচ্ছে পুশ টু টক আছে, মানে আপনি নর্মালি চ্যাট করতে পারবেন এটার সাথে। আর এটা হচ্ছে ওর স্ক্রোল, মানে আপনি ঘুরে ফিরে এখানে আর কি, এটা টাচ স্ক্রিন না, এটা জাস্ট স্ক্রোল, একটা ছোট একটা ডিভাইস আর কি, এমপি3 প্লেয়ারের মতো। তো এটা হচ্ছে বলা যায় এরকম ছোটখাটো আপনার হচ্ছে এটা পকেট এআই। তারপরে এখানে আপনার হচ্ছে এটা ভয়েস আর কি লিসেন করতে পারে, কথা শুনতে পারে। হ্যাঁ, টাইপ করা যায় না, শুধু আর কি কথা বলতে পারবে। মানে এইখানে আপনার আর কি চ্যাট জিপিটির মতো আর কি ওই টেক্সট গুলো এখানে আর কি দেখাবে। হ্যাঁ, আর ছবিও মনে হয় এখানে দেখতে পারে, কারণ এই যে ছোটখাটো কিছু ছবির আইকন আছে এখানে। এর নাম হচ্ছে র্যাবিট R1। তো ভাবলাম মানে জিনিসটা অনেক কিউট, ছোটখাটো, এর মধ্যে আবার সুন্দরও। তো এটা একটা মডেল করে অ্যানিমেশন করা যায়। ওকে, তো যাই হোক, চলেন আমরা হচ্ছে এসে যাই আজকের টপিকে। স্যার আজকের আমি টপিকে একটা মডেল দিছি, ওইটা একটু দেখে দিয়েন। মানে কাজ শেষ হয় নাই, যতটুকু করছি দিছি আর কি। আচ্ছা ঠিক আছে, দেখেন। ওকে, না মডেল তো খুবই সুন্দর হয়েছে ম্যাম, ভেরি গুড। ও ড্রপলেট গুলো ঠিক আছে। স্যার আপনি যে বলেন 3 রকমের, তাহলে 3 রকমের দেওয়ার জন্য কি ওই যে আমরা যে ড্রপলেট গুলা যে ইউভিএসপিআর দিয়ে দেই, ওইটা কি তাহলে 3 বার নিতে হবে না নাকি? না, ওই যে ড্রপলেটটা যেটা একবার ইউজ করছেন, একবার বানানোর পরে ওই যে ড্রপলেটের যে হচ্ছে মেইন যে নোড গুলো আছে, ওগুলো তো আপনি হ্যাঁ, হচ্ছে ই করে রাখবেন, মানে ফ্রেমের ভিতরে জয়েন করে রাখবেন। ওইটাকে আপনি ডুপ্লিকেট করে একটা সেকেন্ডারি হচ্ছে একটা ড্রপলেট সাইজ বানাতে পারেন। পরে ওইটাও আপনি আউটপুট থেকে নিয়ে ওখানে কানেক্ট করবেন, জয়েন জিওমেট্রি দিয়ে ওটাকেও বসাই দিবেন, আর ওটার রেডিয়াস একটু ছোট বড় করে দিন। তাহলে হবে কি, দেখবেন যে ওই আপনার নোটগুলো আর বসাইতে হবে না দ্বিতীয়বার, জাস্ট এই নোটগুলোই স্যার বুঝি ডুপ্লিকেট নাই করে। কিভাবে। আচ্ছা, আবার দেখেন, এই যে ওয়াটার ড্রপলেট এখানে তো আমি ইউজ করছি, এখানে তো আমি বারবার হচ্ছে সবগুলো বসাই নাই আর কি। এই যে দেখেন কি করছি আমি এখানে বেসিক্যালি, এই যে বিগ ড্রপলেট যেটা আছে না, এটা প্রথমে বানাইছি আমি। হ্যাঁ, হ্যাঁ, এবং এইটার ভিতরে যা কিছু আছে এই সবগুলোকে আমি হচ্ছে ড্র্যাগ করে সিলেক্ট করছি এইভাবে। হ্যাঁ, দেন এটাকে করছি কি, শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে এখানে নিয়ে গেছি। এই যে, তাহলে কি হলো, একই হচ্ছে নোট ডুপ্লিকেট হয়ে এখানে চলে আসছে। পরে আপনি এইটার এই যে ইনপুট থেকে এই ইনপুটটা নিয়ে কোথায় বসাবেন, এই যে এটার হচ্ছে মেশে, আই থিঙ্ক এটা সেগমেন্টে না, এটা মেবি এইখানে বসবে, এই যে মেশ, এই যে মেশ লাল কালার আসছে মানে কি এটা রং কানেকশন, এই যে মেশে আসছে। এরপর আপনি এখানে এটা ধরেন হচ্ছে যদি একটু সেগমেন্ট বা রিং গুলো ছোট বড় করেন বা সিট চেঞ্জ করেন এখান থেকে, তাহলে দেখবেন যে উল্টা পাল্টা একটু র্যান্ডমাইজেশন ক্রিয়েট হবে। এখানে ধরেন একটু বড় করে দেন এটাকে, এই যে এখন এখানে আউটপুট আমরা দেখতে পাচ্ছি না, কেন? কারণ এটা জয়েন্ট জিওমেট্রিতে এখনো কানেক্ট হয় না, আউটপুটে আসেই নাই। তো এখান থেকে নিয়ে জয়েন্ট জিওমেট্রিতে বসান, এই যে আমরা আরেকটা হচ্ছে কি ড্রপলেট পেয়ে গেলাম এখানে, তাই না? ছোট বড় করে দেখেন এখন এগুলো, হ্যাঁ এই যে বুঝতে পারছি এবার স্যার। জাস্ট ডুপ্লিকেট করে দিবেন তাইলেই হয়ে যাবে। ঠিক এই যে আছে এরকম স্যার। হচ্ছে বিষয়টা। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে ম্যাম, ব্যাপারটা ভালো হয়েছে। বাট আরো একটু ছোট ছোট হচ্ছে ড্রপলেট থাকে না একদম, মানে ফ্রিজের ভিতর রাখলে যেরকম ছোটখাটো আর কি হয়, বা স্প্রে করলে পানি যেরকম আসে ওইরকম একটা বিষয় দিয়ে দিন, তাইলে আরো বেটার আসবে। হ্যাঁ আরো দিতে হবে। ওইভাবে ডুপ্লিকেট করে বসেন তাইলেই হবে। তারপরে মেহেদী হাসান সাহেবের এ কি বাগান, মেহেদী সাহেব ভালোই হয়েছে, নাইস, গুড গুড। স্যার একটু প্রবলেমের কারণে স্যার দিতে পারি না, আর অন্যগুলা করছি তো আমার পিসি আজকে দেখি স্যার হ্যাং করতেছে, তো ওগুলা জমা দিতে পারি না, শুধু এইটা দিতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে রেন্ডার করে আবার হচ্ছে ভালো একটা সিন জেনারেট করে দিন। ঠিক আছে, আপনি জি স্যার। জিওমেট্রি নোট ট্রাই করছেন, এটাই এনাফ। ওকে গুড। স্যার আর বড় কাজের, ওই আইস তৈরি করছিলাম স্যার, কিন্তু হয় না, একটু প্রবলেম দেখাইছে স্যার, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে দেখেন আমাকে, দেখবো জি না। স্যার। ওকে, আচ্ছা চলেন আমরা হচ্ছে এসে যাই আজকের টপিকে। তো এই টপিকটা দেখতে হলে আপনাদের ব্লেন্ডারের 4
2 এর উপরে হচ্ছে লাগবে ভার্সনটা। তো এটা আপনারা ডাউনলোড করবেন ওই সিম্পলি আগের ওয়েবসাইটে গিয়ে জাস্ট ডাউনলোড ওখানে গিয়ে সার্চ করবেন যে ব্লেন্ডার, এন্ড এখানে ডাউনলোডে গিয়ে আপনারা হচ্ছে লেটেস্টটা ই করতে পারেন, বাট এখানে 4.3 আছে, এত লেটেস্ট লাগবে না, আপনি 4.2 হলেই হবে, বা ম্যাক্সিমাম হলে 4.3 আপনারা ইউজ করতে পারেন, 4.3টা ভালো। তো এরপরে আপনারা যেটা করবেন ওটা ওপেন করবেন। আপনার একই পিসিতে ধরেন দুইটা ফাইল আপনার থাকতে পারে, যেমন আমি এখানে পোর্টেবল করে চালাই, যেমন এই যে ব্লেন্ডার 2.1, এটা ডাবল ক্লিক করে এটা আমি ডাউনলোড করছিলাম ফাইল, এবং এটার ভিতরে দেখেন এই যে ব্লেন্ডার ডট ইএক্সি ফাইল আছে, আপনি এটার ভিতরে গেলে ব্লেন্ডার রান হবে এই যে। এবং এটার ভিতরে আপনি আপনার প্লাগইন সেভ করে রাখতে পারবেন, সবকিছু নরমালি যেরকম আপনি কাজ করেন সেরকমই আর কি হবে এখানে। তো এই হচ্ছে আমার বিষয়। এরবারে ধরেন আমি এখানে যদি ওই রেন্ডার কি বলে ওই যে একটা হচ্ছে ই আছে না আমাদের প্লাগইন, বায়োমি রেন্ডার প্লাগইন, ওইটার কথা বলি। ওটা কোথায় পাবেন? ওটা হচ্ছে পাবেন এখানে, সার্চ করবেন এখানে বায়োমি রেন্ডার, সরি বায়োমি রিডার, বায়োমি রিডার ব্লেন্ডার, ঠিক আছে? বায়োমি রিডার ব্লেন্ডার লিখে সার্চ দিলে আপনি এটা হচ্ছে পাবেন ইসে গামরুডে আছে, জিও স্ক্যাটার নামে হচ্ছে একটা ই আছে, এখানেও পাবেন। এই যে গামরুডে এটা পেয়ে যাবেন এখানে, এটা নেমে ফেয়ার প্রাইস আপনি $0 দিয়ে আই ওয়ান্ট দিস দিতে পারেন এখানে। পরে গিয়ে হচ্ছে আপনার এখানে টাকা স্যার চাইবে না, এই যে ব্লেন্ডার 4.4 এ হবে? হবে হবে 4.2 এর উপরে যা আছে সবগুলোতে হবে। দেন ঠিক আছে। এখানে আই অ্যাকসেপ্ট করে দিবেন টার্মস এন্ড কন্ডিশন। দেন আপনি এখানে লগ ইন করে এই যে ইউএসডি 0 এটা ফ্রিতে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, বা অ্যাড বা টিপের যে বিষয়টা আছে এখানে 0 দিয়ে আপনি এখান থেকে জাস্ট গেটে ক্লিক করেন এই যে। হ্যাঁ, পরে আপনার এই যে দেখেন আপনার সবগুলো ফাইলের এখানে অপশন দিয়ে দিবে আপনাকে। আপনি সবার প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে এটার টিউটোরিয়াল আছে এখানে, ইনস্টলেশন টিউটোরিয়াল আছে। দেন এখানে লাইসেন্স আছে, লাইসেন্সটা আপনি ওপেন করতে পারেন, এখানে HTML ফাইল ওপেন হবে। আর এইখানে হচ্ছে আরেকটা আছে আপনার এই যে, এগুলা কি স্যার? মানে ওই যে আজকে যে ক্লাস করবো এই জন্য এগুলো কি লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই প্লাগইনটা যে ঘাস বা হচ্ছে যে তৈরি করার যে ও বিষয়টা আচ্ছা ওইটা। আচ্ছা আচ্ছা। হুম, ওইটার এটা দেখাচ্ছি। এটা বায়োমি রিডার এখান থেকে করতে পারেন, অথবা ইউটিউবে গিয়ে সার্চ যদি করেন এখানে যে বায়োমি রিডার, এখানে একটা চ্যানেল আছে এই যে বায়োমি রিডার, এই যে। তো এখানে টিউটোরিয়াল দেখে ইন্টারনেট থেকে এটা ইনস্টল করতে পারবেন। আচ্ছা, বায়োমি রিডারটা হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড করতে পারেন, আই থিংক এটা না, আর একটা চ্যানেল আছে ওই, ও হচ্ছে ভালোভাবে এক্সপ্লেন করছে বিষয়টা, এই যে এটা, এই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এই যে ইন্ডিয়ান গাই। সো ওর এখানে টিউটোরিয়ালটা ভালো, ওর এটা দেখে দেখে ইনস্টল করে নিতে পারবেন। এবং এই যে বায়োমি রিডার ইনস্টলে গেলে এইখানে পাবেন আহ এই যে জিও স্ক্যাটারের যে ওয়েবসাইটটা আছে এইখানে গিয়ে আপনার প্লাগইনটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এখানে নাম টাম দিয়ে আপনি এখান থেকে প্লাগইন ডাউনলোড করবেন। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে প্ল্যান্ট লাইব্রেরি, প্ল্যান্ট লাইব্রেরিটা আপনাকে ডাউনলোড করতে হবে ই দিয়ে ব্লেন্ডার মার্কেট দিয়ে। তো ব্লেন্ডার মার্কেটে এখানে আসলে যে দেখেন আপনার $1 হচ্ছে চার্জ চাইবে ওখান থেকে। তা আপনি এখানে $1 দিয়ে দিতে হবে না আমাদের। এই যে ইউ পারচেজ দিস অর্ডার, আপনি জাস্ট হচ্ছে ভিউ অর্ডারে ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে $0 হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, মানে এটা আপনার হচ্ছে $0, এটা $1 জাস্ট হচ্ছে শো করছে আর কি, তেমন একটা ই না, এটা কিনতে হবে না টাকা দিয়ে। তারপরে এখানে দেখেন আপনার সেটা ডাউনলোড করবেন, সেটা হচ্ছে এই যে ব্লেন্ডার অ্যাসেট লাইব্রেরি ফর ব্লেন্ডার 3.3 প্লাস, হ্যাঁ সাইকেলস, এইটাকে ইউজ করবেন, এটা ডাউনলোড করবেন। আর একটা দেবেন হচ্ছে যে অ্যাসেট লাইব্রেরি ফর 3.3 প্লাস, এই দুইটা অ্যাসেট লাইব্রেরি আপনারা ডাউনলোড করবেন। এবং এখান থেকে মোটামুটি সবই ডাউনলোড করবেন। এখান থেকে এই যে স্ক্যাটার প্যাক এটাও ডাউনলোড করতে হবে, এইটা আর এই দুইটা, হ্যাঁ এই দুইটা অ্যাসেট লাইব্রেরি, একটা 921 MB আর একটা হচ্ছে 721 MB, আর একটা হচ্ছে এখানে আপনার এই যে স্ক্যাট প্যাক, এটা ডাউনলোড করে দেন হচ্ছে এই যে টিউটোরিয়াল দেখে এখান থেকে ইনস্টল করে নেবেন। আর মেইন প্লাগইন পাবেন এখানে, মেইন প্লাগইন এখান থেকে আপনি নাম টাম দিয়ে। স্যার আমি আজকে একটু লিভ নিলাম স্যার, পিসি প্রবলেম দিতেছে তো। আচ্ছা ঠিক আছে, দিতে পারেন। স্যার মেহেদী হাসান রাব্বি। আচ্ছা ওকে, দেন এই দেখেন জিমেইল দিয়ে আমি এখান থেকে
সেন্ড লিঙ্ক করে দিব, আমার হচ্ছে যে মেইল আছে আমার মেইলে এটা চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বায়োমি রিডারের আমাদের প্লাগইন হচ্ছে চলে যাবে লিংক, পরে আপনি এখান থেকে ডাউনলোড করে টিউটোরিয়ালটা দেখে ইনস্টল করে নেবেন। সো বেসিক্যালি এটা কি কাজ করে, কিভাবে কাজ করে আমি একটু বুঝাই। একবার ইনস্টল হয়ে গেলে আপনার কিভাবে ব্লেন্ডার সেটআপ করতে হবে সেটাও এখানে দেখাই দেওয়া হবে। পরে আপনাকে জাস্ট এখানে একটা মেশ নিতে হবে, এই যে প্লেন, এই যে একটা প্লেন নিলাম এখানে ধরেন, এবং এই যে প্লেনটা আছে এখন এই প্লেনের উপরে আপনি এটাকে ইউজ করবেন অ্যাজ এ ইমিটার। আমি ইউজ কিভাবে করতে এটা দেখাই দিচ্ছি, ইনস্টলটা আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখে করে নিন। দেন দেখেন এখানে বায়োমিরিডার নামে একটাই আছে প্লাগইন, ইনস্টল করার সাথে সাথে এটা আপনার এখানে এনেবল হয়ে যাবে। আপনাকে এখানে এডিটে গিয়ে প্রেফারেন্স দেন এখানে সার্চ করতে হবে যে আপনার অ্যাডঅনস, এখানে সার্চ করবেন যে বায়োমি রিডার। এই বায়োমি রিডার এই যে আছে এটা টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে এখানে চলে আসবে অন্যান্য প্লাগইনের মতোই। পরে আপনি এটা ধরে এই যে ইমিটার আছে, ইমিটারটা আপনাকে দেখাই দিতে হবে যেটা আমার ইমিটার কোনটা। তা আমি জাস্ট এই অবজেক্টটা ধরে এই যে অবজেক্ট প্লেন আছে আমি যে আইড্রপার টুল দিয়ে সিম্পল এটাকে সিলেক্ট করে দিব, ব্যাস আমার কাজ শেষ। এরপরে যেটা হবে দেখেন কি হয়, এই যে বায়োমি স্ক্যাটার আছে, স্ক্যাটারের এখানে এসে ওপেন বায়োমিজে ক্লিক করবেন, এবং এখানে আপনার হচ্ছে প্রচুর পরিমাণ আপনি পেয়ে যাবেন রিসোর্সেস। এইটা আপনাকে সেট করতে হবে, ওই যে প্ল্যান্ট লাইব্রেরি যে ইউটিউব ভিডিও দেখে আপনি সেট করে নেবেন। দেন দেখেন আমার এখান থেকে এখন ঘাস দরকার আছে, আমি এখানে এই যে লন 1 যেটা আছে এটাকে সেট করে দিলাম ইম্পোর্ট, সাথে সাথে দেখেন এখানে ঘাস পাতা চলে আসছে। হ্যাঁ, সাথে এই যে পাথর ঠাথর যা কিছু আছে এগুলো চলে আসছে। এই যে মজার না বিষয়টা। স্যার এবং এটা কিন্তু নর্মালি হচ্ছে হয় কি আমাদের জিওমেট্রি নোট দিয়ে হয়তো অনেক অনেক হচ্ছে এরকম পাতা বানিয়ে তারপর এটাকে ডিস্ট্রিবিউট করতে হতো, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে জিওমেট্রি নোট দিয়ে আর কি করা হয়েছে। কিন্তু জিওমেট্রি নোট দিয়ে করা হলেও জিনিসটা আর কি প্লাগইনের মাধ্যমে এখানে আমাদের সংরক্ষণ করা হয়েছে, পরবর্তীতে এই জিনিসটা আর কি এরকম আসছে। হুম, এই হচ্ছে মেইন বিষয় এখানে জিও স্ক্যাটার বা এই টাইপের এগুলো দেখলে, এই যে এই দেখেন জিওমেট্রি নোড এগুলো সেট করা, এগুলো বিশাল বিশাল জিওমেট্রি নোড এগুলো আর কি বসানো এখানে। এছাড়া তো কমপ্লেক্স জিওমেট্রি নোড এগুলো না ওপেন করাটাই বেটার। দেখেন কি পরিমাণ জিওমেট্রি নোড এখানে ইউজ হয়েছে। ঠিক আছে, তো এত দরকার নাই, স্যার যেরকম আছে এগুলো কি এরকমই কেউ থাকুক। বানাইছে? হ্যাঁ, এগুলো বানাইছে কেউ না কেউ। কেমনে বানাইছে? তাদের ধৈর্য আছে এবং এই জন্য আর কি বানাইছে, বানাইতে পারছে আর কি, এই হচ্ছে বিষয়। যাই হোক, প্রত্যেকটাতে গেলে আপনি এগুলো দেখতে পাবেন যেগুলোর অ্যাকচুয়াল যে হচ্ছে আমাদের ইগুলো আছে সেইগুলো। যাই হোক আমরা জিওমেট্রি নোডে না যাই, বাট আপনাদের বেসিক আমি দেখাই দিছি কিভাবে করতে হয় স্ক্যাটারিংটা, গাছপালা আর কি বসায় দেখাইছিলাম। তো বেসিক্যালি এটা ওই সেম মেথড মেনটেন করে বানানো। যাই হোক, তো আমি যদি একটু টেক্সচারটা দেখি এটার, তাহলে দেখেন এই যে টেক্সচারটা লোড হবে আস্তে আস্তে, একটু সাদা থাকবে প্রথমে, পরে আস্তে আস্তে হচ্ছে একটা একটা করে আপনার লোড হবে। এই যে হ্যাঁ, একটু টাইম দিবেন এটাকে, টাইম দিলে দেখবেন যে আপনার একদম সুন্দর টেক্সচার সহ এখানে সব চলে আসবে, এবং এখানে টেক্সচার গুলো মোটামুটি হাই কোয়ালিটির। সব ঘাস পাতা টেক্সচার চলে আসছে। এরপর যদি আপনি রেন্ডার প্রিভিউতে যান তাহলে বিষয়টা এরকম আসবে কালো। স্যার এটা কি ব্লেন্ডার 4.4? না, এটা 4.2, 2.1। তো এখানে আমার লাইটের অভাব, দ্যাটস ওয়াই কালো আসছে। So আমি এখানে জাস্ট এটা করব, সিন ওয়ার্ল্ড যেটা আছে আমার এটাকে অ্যাক্টিভেট করলাম, তাহলে আমার হচ্ছে ওয়ার্ল্ডের সেটিংস আসবে। এখানে ইভি না, আমি সাইকেল ইউজ করব ফর বেটার রেজাল্ট। এই যে এখন দেখেন আপনার রিয়েলিস্টিক ভাইবটা চলে আসছে ঘাসপাতার ভিতরে। এন্ড আরো মজার বিষয় হচ্ছে, দাঁড়ান আমি ইভিতেই দেখাই, এগুলোর ডেনসিটি থেকে শুরু করে যে পরিমাণটা সবকিছু চেঞ্জ করা যায়, সবকিছু বাড়ানো কমানো যায়। যেমন ধরেন আপনার এই যে দেখাইছিলাম এই যে লন 1, হ্যাঁ এটা হচ্ছে মেইন গ্রুপ, আপনি এখান থেকে এগুলো রিমুভ করতে পারবেন বা হচ্ছে ইয়ে করতে পারবেন, প্লাসও করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি চান এটার উপরে আমি হচ্ছে অন্য একটা ঘাসের প্যাক ইউজ করব, পসিবল। ওপেন বায়োমেসে যান, মাল্টিপল বায়োমেস এখানে ইউজ করা যায়। এই যে এখানে এসে আপনি বড় যে গাছগুলো আছে সেই টাইপের কিছু একটা ইউজ করেন, বা বড় ডালপালা এগুলো। তো সেটা যদি করতে হয় এইখানে আমাদের মেবি এই যে দেখেন ফুল আছে অনেকগুলো, হ্যাঁ এই যে ফুলেরটা যদি আমি ইউজ করি এখানে, এই দেখেন আপনারা যে গোলাপ ফুল চলে আসছে এখানে।
দেখেন মিনিমাইজ করলে এখন আপনি দেখবেন যে ফুলগুলো চলে আসবে একটু পরে। টেক্সচারটা লোড হতে একটু টাইম নিবে। এই যে ফুল চলে আসছে, দেন ফাইনালি হচ্ছে এখানে আরো কিছু ফুল আছে, মেবি এগুলোতে টেক্সচার চলে আসবে আমাদের। এগুলো হোয়াইট কালারের ফুলই। নাইস, বুঝলাম বিষয়টা। এই দেখেন সাইকেলে দেখলে একদম রিয়েলিস্টিক হচ্ছে আপনার যে ঘাস পাতা বা হচ্ছে যে এই আগাছা সব চলে আসবে। বুঝতে পারলাম সবাই? বুঝছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে দেখেন এটা যখন ক্লিয়ার হবে, এই যে পাতার আপনি যতই ক্লোজ হচ্ছে যান না কেন, যতই হচ্ছে জুম করেন না কেন, রেজলিউশন কিন্তু আপনার হচ্ছে টপ নচ রেজলিউশন। হ্যাঁ, এবং এটা সারপ্রাইজিং যে হচ্ছে ফ্রিতে হচ্ছে এরকম অ্যাসেট ওরা দিচ্ছে। এটা সত্যি আর কি সারপ্রাইজিং একটা ফ্যাক্ট। এই হচ্ছে বিষয়। আপনি এখন এগুলোর সাথে যে কোনো হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে এসে সুন্দর করে রেন্ডার করতে পারবেন। এই লাক্সারিটা আমরা পাবো। আরো মজার বিষয় হচ্ছে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে এই যে ওয়াইল্ড যে গ্রাস গুলো আছে, আমি যেটা মাত্র নিলাম, যেমন এই যে ওয়াইল্ড ফ্লাওয়ার, এটা একটু বড় করেন তাহলে নামগুলো পুরো দেখতে পাবেন। যে ফ্লাওয়ার পপি, এটা হচ্ছে যে পপি ফ্লাওয়ার যেগুলো আছে এখানে, এইগুলো এগুলোকে ধরেন আপনি একটু ডেনসিটি বাড়াবেন। এখান থেকে ডেনসিটি বাড়ান, আর র্যান্ডমাইজ করেন এখান থেকে। দেখেন তাহলে কি হলো, এই যে ফুলের যে পরিমাণটা এটা বাড়তেছে। হ্যাঁ, বা র্যান্ডমের এখানে যে ভ্যালু আছে, র্যান্ডমটা আপনি এখান থেকে বড় ছোট করেন, তাহলে দেখেন কিছু কিছু ফুল ছোট বড় হচ্ছে, কিছু কিছু আবার একদমই হয়ে যাচ্ছে। এটা র্যান্ডমটা আর কি চেঞ্জ করতেছে, র্যান্ডম স্কেল গুলো। তারপরে এখানে আরো আছে র্যান্ডম রোটেট অ্যালাইন। হ্যাঁ, যে ঘুরাচ্ছে দেখেন, র্যান্ডম ইসে আপনাকে হচ্ছে এগুলোকে রোটেট করাচ্ছে। জিওমেট্রি নোডে আমরা যে যে কন্ট্রোল গুলো পেয়েছিলাম ওগুলোই। দেন স্কেল, দেখেন কোথায় বড় হবে কোথায় ছোট হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে আপনার স্কেল করে এখানে বড় ছোট করা যায়। তারপরে যে হোয়াইট ফ্লাওয়ার আছে, পেপার হোয়াইট, এগুলোকে আপনি এখান থেকে ডেনসিটি বাড়াতে পারবেন। তাহলে দেখেন আরো ফুল কিন্তু এখানে চলে আসতেছে। র্যান্ডমাইজ করতে পারেন, এখানে স্কেল করতে পারেন তাহলে বড় ছোট হবে। র্যান্ডম করতে পারেন তাহলে আপনার স্কেলের র্যান্ডম ভ্যালুগুলো চেঞ্জ হবে। যে রোটেট অ্যালাইন, স্কেল, ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে আর কি বড় ছোট করা যায় এখানে। মেবি কন্ট্রাস্ট দিলে হচ্ছে মেবি উঁচু নিচু হয়। এই আরো আছে এখানে হচ্ছে এই যে মিডো, এগুলোর স্কেল আপনি ছোট বড় করতে পারেন এখানে। এগুলো মেবি ওই যে ঘাসের মতো যেগুলো কাশফুলের মতো এগুলো, তাহলে আমি ছোটই করে দিই। এগুলো হচ্ছে আপনার ডেনসিটি কমাই দিতে পারেন, অতিরিক্ত লাগতেছে আমার কাছে। তো এই যে ইচ এন্ড এভরিথিং এখানে কাস্টমাইজেবল, আপনি এখানে কাস্টমাইজ করে এগুলোকে একটা নতুন লুক দিতে পারবেন এইভাবে। আবার ধরেন আপনার মনে হচ্ছে যে না আমি এই যে ফুলের যে বিষয়টা এটা রাখবো না, বা উপরে যে ঘাসের বিষয়টা রাখবো না, তাহলে গ্রুপ ধরে এখানে মাইনাসে ক্লিক করবেন, ব্যাস ওই গ্রুপ চলে যাবে। আবার এই গ্রুপ ধরে আবার মাইনাস ক্লিক করুন, ব্যাস সব চলে গেছে। আবার আপনি ওপেন করেন এখানে বায়োমি রিডার, দেন এটা ইউজ করেন। দেখেন যে পাথরটা তো সহ এখানে আপনার কিছু ঘাস পাতা, তারপরে যে ডালপালা, এগুলো সব চলে আসবে। এই যে অনেক কিছু চলে আসছে এখানে, নাইস। ওকে, তা আমরা একটা কাজ করব এখানে এখন। ওই যে ক্যান আমরা যেটা ওয়াটার ড্রপলেট ইউজ করছিলাম, ওয়াটার ড্রপলেটটা ধরেন এখানে আমি নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বসিয়ে তারপর এটাকে আমি হচ্ছে রেন্ডার দিব। ওকে, ধরেন আমি এখানে গাছপালা আরো পিছনে কিছু দিব, অন্যান্য বায়োমি রিডার এই প্লাগইনটাকে ইউজ করে গাছপালা হচ্ছে কিভাবে বসাইতে হয় সেটাও আমি দেখাইছিলাম ওই দিন, সেগুলো ইউজ করব।
বা ওয়াইল্ড ফ্লাওয়ারের হচ্ছে ডেনসিটি একটু বাড়ায় দিই, তাহলে আরো কিছু ফুল চলে আসবে চারপাশে। র্যান্ডমাইজ করি। এটা আপনার পছন্দ মতো দিবেন, যেখানে আর কি ভালো লাগে আপনার। স্কেল বড় করে ফেলছিলাম অতিরিক্ত। ওকে, তো আমি একটু ব্লেন্ডারে 4.0 যে ভার্সনটা আছে এখানে গিয়ে আমি ওই যে ওয়াটার ড্রপলেটের ফাইলটাকে কপি করব। সো বেসিক্যালি যেটা করব, আমি সিম্পলি এটাকে ধরে কন্ট্রোল সি প্রেস করব এখান থেকে, এন্ড ওই ব্লেন্ডারের ফাইলে গিয়ে এখানে কন্ট্রোল ভি প্রেস করব। দেখেন বদল চলে আসছে না আমার এক ক্লিকে। হ্যাঁ স্যার, কিন্তু এটা তো অবজেক্টটা অনেক বড়। হ্যাঁ, ছোট করেন। স্কেল স্কেল টুল তো আছেই। এই যে আসলো। এখন এটা হয়তো অ্যানিমেশন অ্যাড করা এখানে আমার। তো অবভিয়াসলি এখানে আমাদের হচ্ছে কি ফ্রেম গুলোকে ডিলিট করতে হবে। এই যে আই থিংক এটার রোটেশনে এখানে কিছু ভ্যালু দেয়া আছে। এটা 0 ডিগ্রি করলাম, ওয়াই অ্যাক্সিস 0 ডিগ্রি করলাম, আর জেড অ্যাক্সিস এর রোটেশন থাকুক এরকম। আমি এখানে একটা মেইন কন্ট্রোলার অ্যাড করছি, যেটার মাধ্যমে আমি পুরো অবজেক্টটাকে কন্ট্রোল করতে পারতেছি। এখানে আরো অনেক পার্ট আছে, যেমন এই যে এটার চিপির উপরে যে হচ্ছে ক্যাপটা, যে এটা আছে, ওপেনারটা আছে, ওপেনারটা কিন্তু আলাদা অবজেক্ট। এবং নিচের হচ্ছে ধরেন আলাদা অবজেক্ট থাকতে পারে, এই যে প্লেটটা। কিন্তু আমার এখানে কিন্তু প্রত্যেকটা অবজেক্ট আমি একটা কন্ট্রোলারের মাধ্যমে ধরতে পারতেছি। হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ রিগ। এখানে রিগ করা হয়েছে। রিগটা কিভাবে করা হয়েছে আমি একটু বুঝাই। আমি যদি একটু নিউ ফাইলে যাই বা এখান থেকে আমি এইটাই দেখাই, এই ফাইলের ভিতরে শিফট এ দিয়ে একটা মেশ নিলাম। ওকে, তো আমার এখানে কিউবটা আপনারা দেখতে পাচ্ছেন। স্যার এই যে কিউবটা, আমি চাচ্ছি যে কিউবটা আমার অনেকগুলো কিউব এখানে আছে। এই যে যে অনেক কিউব এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছি আমি, কিন্তু আমি চাচ্ছি যে এই কিউবগুলোকে আমি একটা সিঙ্গেল অবজেক্ট দিয়ে কন্ট্রোল করব। কারণ আমি যখন এটাকে মুভ করতে যাব তখন তো হচ্ছে প্রত্যেকটা ধরে ড্র্যাগ করে করে সিলেক্ট করা আমার পক্ষে পসিবল না, তাই না? এটা ডিফিকাল্ট হয়ে যায়। সো দিস ইজ ওয়াই আমরা যেটা করব, এখানে একটা এক্সটার্নাল হচ্ছে একটা অবজেক্ট নিব, যেটাকে ধরলে পুরো অবজেক্ট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, এবং আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অবজেক্টকে পরবর্তীতেও ধরে কাজ করতে পারবো। তো সেইটা যদি আমরা করতে চাই, সেখানে আমাদের প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের বিষয়টা চলে আসে। And আমরা এটা যদি অ্যাড করতে চাই, আমাদেরকে এখানে একটা এমটি অবজেক্ট নিতে হবে, অথবা অন্য একটা সেকেন্ডারি অবজেক্ট দিয়ে আমরা এটা করতে পারি, বাট এমটি করলে ভালো হয় সব থেকে। এবং এমটি জিনিসটাকে আমি একটু আনি, শিফট এ প্রেস করে এখানে যাবেন হচ্ছে যে এমটি, এন্ড এখানে প্লেন অ্যাক্সিস নামে একটা অপশন পাবেন, ক্লিক করেন এটাতে। দেন গ্র্যাব করে এটাকে ওয়াই অ্যাক্সিস এর দিকে নিয়ে আসেন। দেখেন এইটা জাস্ট বেসিক্যালি একটা কি প্লাস আইকনের মতো কিছু একটা, আর কিছুই না। হ্যাঁ, জাস্ট একটা প্লাস আইকন, যেটা হচ্ছে চারদিকে হচ্ছে অ্যাক্সেসে আছে। তো এই সিম্পল অবজেক্টটা আপনি একটু স্কেল করে বড় করেন, তাহলে দেখেন চারদিকে এটার একটা হচ্ছে লোকেটর টাইপের কিছু চলে আসবে। এবং এটাকে আপনি ওয়াই অ্যাক্সিসে ধরেন এই মাঝখানে বসাই দেন। এই যে এখন আমি চাচ্ছি যে এই অবজেক্টটাকে ধরলে পুরো অবজেক্টটা ঘুরবে। তো সেটা করতে হলে কি করতে হবে, সব ধরেন ড্র্যাগ করে, এবং এই যে কন্ট্রোলারটা বা হচ্ছে এখানে যে আমাদের লোকেটরটা আসছে এটাকে আপনি ডিসিলেক্ট করে দেন, এমটিটাকে। দেন আপনি আবার এটাকে ধরেন। কেন ধরবো? কারণ এখানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ করতে হলে আগে আমাদের চাইল্ডকে ধরতে হয়, পরে প্যারেন্টকে ধরতে হয়। এখন প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ কি এটা একটু বুঝি। দেখেন যখন আপনার হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা হয়। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার স্যার আমি একটু ছুটি চাচ্ছিলাম আর কি স্যার, প্লিজ। ছুটে যাচ্ছিলেন? স্যার আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা,
যেটা বলছিলাম প্যারেন্টাল রিলেশনশিপটা কি এটা একটু বলি। এটা হচ্ছে আপনার প্যারেন্টকে ধরলে আপনার জন্য চাইল্ড হচ্ছে মুভ হয়। ঠিক যেরকম আমাদের ছোটবেলায় যখন হচ্ছে বাবা মা যখন হচ্ছে ধরেন কোনো শহরে হচ্ছে বা কোনো একটা এলাকায় যায় চাকরির সুবাদে হোক বা অন্য কোনো সুবাদে, তখন কি তার সাথে তার ছেলে মেয়েরাও চলে যায় না ওই এলাকাতে? যায় তো নাকি? যখন কি ক্লাসে আছেন আপনারা নাকি ঘুমাই গেলেন সব? জি 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 স্যার আছি। আছি স্যার। আছেন? আমি তো মনে হয় না, মনে হচ্ছে আমি একাই আছি মানে ক্লাসে। স্যার যেটা এটা আমাদের বলছিলাম একবার দেখেছিলেন। প্যারেন্টাল দেখাইছিলাম আপনাদের। জি স্যার, আগে দেখেছিলেন ওই জুসের বোতল যেটা বলছিলাম আমরা, ওইটাতে। আচ্ছা যাই হোক, আমি আরেকবার তাহলে বুঝিয়ে দিই তারপর। প্যারেন্টাল বিষয়টা হচ্ছে কি ওই যে বাবা হচ্ছে বা প্যারেন্টস যখন হচ্ছে মুভ করে তখন তার সাথে চাইল্ডরাও মুভ করে, এটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। তো এইখানে আমরা এটাকে বানাবো প্যারেন্ট, এটাকে বানাবো হচ্ছে চাইল্ড। তো আগে আমাদের এই জন্য চাইল্ডকে ধরতে হবে, এরপরে প্যারেন্টকে ধরতে হবে, কিন্তু এখানে তো আমরা ড্র্যাগ করে সব ধরছি। তো এই কারণে এটাকে ডিসিলেক্ট করে আরেকবার ধরতে হবে সো দ্যাট এটা ব্লেন্ডার বুঝতে পারে যে এটা আমরা লাস্টে সিলেক্ট করছি। এখন কন্ট্রোল পি দিয়ে দেন এখান থেকে, এন্ড এখান থেকে যে অবজেক্ট করে দেন, সেট প্যারেন্ট টু অবজেক্ট, ব্যাস হয়ে গেছে। এখন এই জিনিসগুলো যেটা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে নিজস্ব ইচ্ছা মতো চলতে পারবে, কিন্তু যদি প্যারেন্ট চায়, এই কন্ট্রোলার যদি চায়, পুরো অবজেক্টটাকে একসাথে রোটেট করাতে পারবে, গ্র্যাব করাতে পারবে, স্কেলও করাতে পারবে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার এইটাই হয়েছে মূলত এখানে। এবং এটাই আমরা এখানে করেছি ওই যে ক্যানটার সাথে। তো ক্যানকেও আমরা হচ্ছে একই জিনিস দিয়ে দিয়েছি এখানে প্যারেন্ট চাইল্ডের মাধ্যমে। দিস ইজ ওয়াই এটা আমাদের আর কি এরকম একটা সিচুয়েশনে আছে। যাই হোক, আমি ক্যানটাকে একটা ভালো জায়গায় বসাবো সো দ্যাট আমরা একটা রেন্ডার করতে পারি। আই থিংক আমরা এটাকে এখানে বসাবো। আর আমি একটা ক্যামেরা সেট করে দিব এখানে, জিরো প্রেস করেন, কিছু নাই এখানে মেবি ক্যামেরা। শিফট এ দিয়ে একটা ক্যামেরা নিলাম এখানে, এন্ড দেন জিরো প্রেস করি, ওই যে ক্যামেরা ভিতরে চলে গেছে। ক্যামেরা টু ভিউটা অন করে দিলাম। পরে এখানে আমরা ওই যে হচ্ছে ক্যানের হচ্ছে একটা ভিউ নিব, কিন্তু আমরা এখানে ক্যামেরার ধরেন হচ্ছে ফোকাল লেন্থ যেটা আছে এটা ধরেন বাড়ায় দিলাম। হ্যাঁ, তো জুম ইন করে এটা ধরেন আমি 200 250 এরকম দিলাম। তাইলে হবে কি একই সাথে কেন দেখা যাবে, এবং আমাদের এই যে দেখেন ফোকাল ডিসটেন্স বাড়ানোর কারণে এই সাইডের হচ্ছে পুরো এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, মানে জুম করে আমি ক্যামেরা একটু দূরে নিয়ে গেছি। হ্যাঁ, বেসিক্যালি ক্যামেরা জুম করে যদি দূরে নিয়ে যাই তাহলে হচ্ছে যেটা হয় সেটা হয়েছে এখানে। ওকে, শিমুল সাহেব আপনার মাইকটা একটু অফ করেন, নয়েজ আসতেছে। আমি একটা নতুন একটা ট্যাব নিব এখানে, এই যে, এবং এইটার এখান থেকে আমি বের হয়ে যাব। এখানে এন প্রেস করে আমি যদি একটু ভিউতে যাই, ক্যামেরা টু ভিউ অফ, এন্ড দেন এখানে আমি কাজ করব, এন্ড এই জায়গায় আমি প্রিভিউ দেখব। ওকে, বাট আই থিংক আমার মেইন যে অবজেক্টটা আছে এটাকে আর একটু নিচে নামাইতে হবে। গ্র্যাব জেড, আপনি এখানে পাথর ইউজ করতে পারেন এক্সট্রা। ধরেন আমি যদি ইন্টারনেটে যাই, ইন্টারনেটে প্রচুর পাথর পেয়ে যাবো এখানে। সিজি ট্রেডারে আসেন, দেন এইখানে আপনি সার্চ করবেন রক। তাহলে প্রচুর রক পেয়ে যাবেন। হ্যাঁ, ফ্রিতে আপনি যেগুলো পাবেন সেগুলো ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ফ্রি দিয়ে দেবেন, ফ্রি দিয়ে ফিল্টার করে দিবেন, তাহলে ফ্রি রক পেয়ে যাবেন এখানে অনেক। আর এখানে লগ ইন করে নিই আমি একটু, লগ ইন না করলে ডাউনলোড করতে দিবে না। এটা কেন নিচ্ছি যে এই পাথরটা আর কি পাথরের উপর যেন বসাতে পারি আর কি আমি, এটা সেই জন্য। এই যে এবার এখানে আপনি হচ্ছে এবার একটু রিফ্রেশ মারেন, and এখানে ফ্রি করে দিব আমি, দেখি তো।
ওকে, এই যে দেখেন প্রচুর ফ্রি রক এখানে পাওয়া যাবে এরকম। তো আপনি যে কোনো একটা ফ্রি হচ্ছে পাথর এখান থেকে নেবেন। আমার কাছে মেবি ডাউনলোড করা আছে কিছু পাথরের এরকম মডেল। এটা আপনার টেক্সচার সহ ডাউনলোড করবেন, হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে টেক্সচারও পেয়ে যাবেন আর ডিসপ্লেসমেন্ট ম্যাপ ট্যাপ যা কিছু আছে সব চলে আসবে একবারে। দেখেন প্রচুর ফ্রি রক আছে। সিজি ট্রেডার আই থিংক ইজ দ্য বেস্ট অপশন ফর হাই ডিটেইলড মডেল। আমরা ডাউনলোডসে মেবি কিছু ডাউনলোড করা আছে পাথর, আমি একটু দেখি চেক করে। এত এত মডেল এখানে আবার জমা হয়েছে আসলে। ফ্রি রক মেবি এটার ভিতরে কিছু আছে। যে ফ্রি রক, এখানে একটা ফ্রি রক পাওয়া গেছে এফবিএক্স। ওকে, এইটাই নিয়ে যাব। তো ব্লেন্ডারের 4 এসে যাই, ইম্পোর্ট এখান থেকে, এন্ড দেন এটা হচ্ছে আমরা এফবিএক্স অথবা ওবিজি নিতে পারি, আমরা এফবিএক্স নিব। ডাউনলোড, দেন ফ্রি রক, ফ্রি এফবিএক্স এন্ড ইম্পোর্ট এফবিএক্স। চেক করে দেখেন কই আসছে, এই যে ফ্রি রক আসছে, বাট স্কেল করে একটু বড় করতে হবে। এখানে বসান পাথরটাকে, আপনি রোটেট করতে পারেন জিনিসটাকে অ্যাকর্ডিং টু ইউর প্রেফারেন্স। আই থিংক এটা উল্টা করে দিলে এভাবে ভালো বসে। গ্র্যাব জেড, এন্ড দেন ফাইনালি প্রোডাক্টটাকে এটার উপর বসাবো। এন্ড মেক শিওর আপনার হচ্ছে সেন্টারে আছে প্রোডাক্টটা, হ্যাঁ, সেন্টারে থাকতে হবে প্রোডাক্ট, তাহলে একটা ভালো ভিজুয়াল আসবে। আর কিছু বিষয় দেখেন পাথরের ভিতরে এখানে ঢাল ঢুকে গেছে। অবভিয়াসলি এটা অতটাও ডিফারেন্স মেক করবে না, কিন্তু যদি কাছ থেকে কেউ দেখতে যায় তখন সমস্যা আছে। তো এই যে এই যে এখানে আছে দেখেন, এই যে ব্রাঞ্চের যে লার্জ, এটা আপনার একটু র্যান্ডমাইজ করে দেন, তাইলে হতে পারে যে আপনার পাথরের উপর থেকে ওইখান থেকে সরে গেছে এই যে ঢালগুলো। অতিরিক্ত ঢাল হয়ে গেছে সামনে না? আই থিঙ্ক এখন ঠিক আছে। ওকে, যদি একটু ওভারঅল ভিউ দেখি, এই যে এরকম কিছু একটা আসবে এখন। আই থিঙ্ক আমরা একটু রোটেট করবো এটাকে, একটু রোটেট সেট। ওই যে ব্র্যান্ডের নামটা এদিকে বসাই দিলাম ঘুরে, এই যে ওকে। স্যার ওই যে পাথর থেকে যে আমরা এটা সরালাম, যে আমরা ট্রির মধ্যে যেটা করছিলাম, ওই যে ই টুল কি জানি একটা টুল দিয়ে সিলেক্ট করে দিছিলাম না, ওটা তো করা যাবে না। ওয়েট পেইন্ট, জি ওয়েট পেইন্টটা এখানে হবে না, বিকজ এটা তো আমরা প্লাগইন ইউজ করতেছি। তো প্লাগইনে এগুলো হচ্ছে না করে ভালো, আমরা এই র্যান্ডমাইজ করে আর কি সরাই দিব। ঠিক আছে, প্লাগইনে এটা বেশি আর কি আপনার হচ্ছে বেশি ই করতে গেলে ওয়েট পেইন্ট দিয়ে, তাহলে হতে পারে যে আপনার হ্যাং করবে পিসি, না হলে হচ্ছে কাজই করবে না, ক্র্যাশ করবে। ওকে, সো বেটার হবে এরকমই করা। আচ্ছা, এই গেল কিছু বিষয়। এরপরে ধরেন আমি কিছু গাছপালা পিছনে বসাইতে পারি, হ্যাঁ, আর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো এখানে, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড যেরকম হয়। আমি আরেকটা প্লেন এখানে নিব, শিফট এ, গ্র্যাব এন্ড দেন ওয়াই, স্কেল করে একটু বড় করি। এটাকে ইউজ করতেছি আমি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, বাট এখানে আমি ইউজ করবো যে সেম বায়োমি প্লাগইন ইউজ করব, বাট বায়োমি স্ক্যাটার। মেবি এখানে আমরা এটা ইউজ করতে পারবো না, মাল্টিপল ইউজ করা যায় না একটা প্লেনে।
যাই হোক, আমরা শিফট এ দিয়ে ওই যে কার থেকে স্যাপলিং ট্রি জেন নিয়ে আসি। ট্রি জেন থেকে আমরা কিছু গাছ বানাবো এখানে, এন্ড থিঙ্ক এটা বেস্ট। লিভস, শো লিভস, যে পাতা আসবে, আমরা এখানে ইউজ করব হচ্ছে রেক্টাঙ্গুলার, দেন শো লিভস, স্কেল একটু বড় ছোট করব এখানে। উপস, চলে গেছে। আচ্ছা, আমি কার্সরটা এখানে নিয়ে যাই। স্ন্যাপ, সিলেকশন, কার্সর টু সিলেক্টেড। এলিভেটর সেন্টারে কার্সর চলে যাবে। নাইস। এবারে শিফট এ, এখানে কার থেকে স্যাপলিং ট্রি জেন। এটা কি সেন্টারই ড্র হয় নাকি? রেক্টাঙ্গেল, উপস, ভুল কিছুতে ক্লিক করে ফেলছি মনে হয়। নাইস, সেভও করি নাই, তো গেলে হচ্ছে সব চলে যাবে। হ্যাঁ, সফটওয়্যার হ্যাং করছে। তো দেখি, ওয়েট করি একটু। না, এটা আসবে না। মেমোরি দেখা যাচ্ছে, মেমোরি কি ইউজ হয়েছে? মেমোরি অনেক বেশি ইউজ হয়েছে। আবার একটু মেমোরি ইউজ হচ্ছিল, ওই যে প্লাগইনটা ইউজ হয়েছে প্রপারলি, ই হয় না এই কারণে। ফাইলটা সেভ করা লাগতো, না হলে হচ্ছে রিকভার করা যেত না। লাস্ট সেশনে যে দেখি কি অবস্থা, না এটা হচ্ছে অন্য ফাইল। যাই হোক, কি আর করার, কুইকলি আবার একটু বানাই। বায়োমি রিডার্স, ওপেন বায়োমিস, নরমালি আমি বসাই দিতেছি জাস্ট। নাই, ফরেস্ট দিব না, এটা দিয়ে দেখি। না, এটা ভালো লাগতেছে না। না, এটা ভালো না।
আচ্ছা, এগুলো হচ্ছে ওই যে ফার্ন টাইপের কিছু গাছ থাকে না, সেগুলো টেক্সচার বসিয়ে আলফা বসিয়ে দেওয়া হয়েছে। দেখেন এগুলো জাস্ট সিম্পল প্লেন, কিন্তু দেন আলফা দিয়ে বসাই দেওয়া হয়েছে, গাছ হয়ে গেছে। Nope, এটা ইউজ করবো না, থিঙ্ক ওইটাই বেস্ট ছিল। ওকে, আসলে এগুলো পরবর্তীতে হচ্ছে ক্যামেরা অ্যাড করবো এখানে একটা। র্যান্ডমাইজ করে দিলাম একটু, ডেনসিটি বাড়াতে পারেন হালকা, যাতে একটু পরিমাণটা বাড়ে। সেখানে ভার্টেক্স গ্রুপ দিয়ে পেইন্ট করা যায় মেবি, এই যে পেইন্ট। ওকে, আই থিঙ্ক এখানে পেইন্ট করলে সেখানে আর কি রেজাল্টটা আসতে পারে। না, কাজ করতেছে না। মেবি করা যায়, বাট আমি এখন এক্সপ্লোর করে নেই বিষয়টা। ওকে, এখন এই অবজেক্টটা নিয়ে আসবো, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কি ফ্রেম ডিলিট করে দিই। অবজেক্ট ডাটাতে গিয়ে রোটেশনের ভ্যালুগুলো 0 করতেছি, ওয়াই 0, স্কেল ছোট করেন। and then ওই যে এটা ইম্পোর্ট করব এখান থেকে, ইম্পোর্ট fbx ডাউনলোডস free-rock ওপেন fbx, স্কেল করে একটু বড় করেন। যেহেতু fbx আছে, fbx থাকলে জিনিসটার টেক্সচার সহ চলে আসবে একসাথে। আপনি এটা ক্যামেরা অ্যাড করে তার আগে একটু ফাইলটা সেভ দিতেছি, ক্যান রেন্ডার ক্যামেরা 0, এন প্রেস করেন, এখানে ভিউতে গিয়ে ক্যামেরা টু ভিউ, এন্ড এখান থেকে আমরা চুজ করব ডেপথ অফ ফিল্ড দিব, বাট হায়ার ফোকাল লেন্থ ইউজ করব সো দ্যাট অনেকটা জায়গা জুড়ে আর কি আসে রেজাল্টটা এরকম। এটা অ্যানিমেশন আর কি করবো, কুইক অ্যানিমেশন।
একটু ছোট করতে হবে হালকা, সো দ্যাট পুরো ভিউটা আসে। আই থিঙ্ক ঠিক আছে এটা। ওকে, এবারে আসলে আমরা একটু লাইটিং নিয়ে কথা বলি। লাইটিং এ আমরা এইচডিআরআই অ্যাড করতে পারবো এখানে। আমরা একটু শেডিং এডিটরে যাব। আছেন সবাই? জি ওকে, আমরা এখানে একটু শেডিং নোডের ব্যবহার করব এবং আমরা একটা নতুন জিনিস দেখবো যে এইচডিআরআই কিভাবে এখানে কানেক্ট করতে হবে। তো আসলে আমরা এইচডিআরআই কানেক্ট করাটা দেখি। জিনিসটাকে একটু রোটেট করব, রোটেট এন্ড জেড, যেন ব্র্যান্ডটা আর কি সামনে আসে। ঠিক আছে, এবারে আমি এখানে একটা লাইট ইউজ করব। আমার ইউজুয়ালি এটা স্যার নরমালি আমি এরকম তো কালো কিছু দেখতে আসতেছে। পারছি না, সব দাঁড়ায় গেছে একভাবে। নেটের জন্য দেখেন, আপনার নেটটা একটু চেক করেন। বাকি সবাইকে দেখতে পাচ্ছেন নাকি আটকে আছে? আটকে আছে অনেক সময় ধরে। দেখতেছি। জি স্যার, দেখতে স্যার পারতেছি স্যার। আচ্ছা, আপনি একটু বের হয়ে আবার একটু জয়েন রিকোয়েস্ট দেন, তারপর আমি আবার অ্যাকসেপ্ট করে আচ্ছা দিচ্ছি, স্যার তারপর ঠিক দেখেন। আছে। ওকে, দেখেন এটা আমার এখানে কেমন যেন লাগতেছে। সো আমি সিন ওয়ার্ল্ডটা করে দিলে তাহলে এমন আসবে। তো অ্যাকচুয়ালি এটা ইভিতে এরকমই আসবে, সাইকেল নিতে হবে। সাইকেলে নিলে আর কি বেটার রেজাল্ট আসবে। এই যে এখন লাইটিংটা ভালো আসছে, কিন্তু এটা একটা ডিফল্ট এইচডিআরআই ইউজ করতেছে, যেটা এই যে এখান থেকে আপনি গেলে এক্সিট করে দিই। এখানে আমি এই যে এখানে ক্লিক করলে আরো কিছু এইচডিআরআই আছে, আপনি এগুলো চুজ করে আর কি চেঞ্জ করতে পারবেন। বাট এগুলো হচ্ছে ডিফল্ট কিছু এইচডিআরআই। হ্যাঁ, আমরা এইচডিআরআই এখানে কাস্টম অ্যাড করতে পারবো। আমার টার্গেট হচ্ছে এখানে কাস্টম এইচডিআরআই অ্যাড করা, আমি সেটাই করব। সেটা কিভাবে করব আসেন দেখি। আমরা এখানে নরমালি কোন একটা অবজেক্টের হচ্ছে ইউজ করেছি সব সময়। অবজেক্টের হচ্ছে শেডিং নোড নিয়ে কাজ করেছি, কিন্তু কখনো আমাদের নিয়ে কাজ করা হয় না, ওয়ার্ল্ডের শেডিং নোড নিয়ে। তো আমরা ওয়ার্ল্ডে গেলে দেখবেন এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে একটা, ব্যাকগ্রাউন্ডের কালার দেখেন এখানে একটা অ্যাশ কালার দেয়া আছে। আপনি যদি কালার চেঞ্জ করেন, স্যার এটা কি লাইটিং এর? হ্যাঁ না, এটা লাইটিং এর না, এটা ওয়ার্ল্ডের সেটিংস, মানে আপনার ব্যাকগ্রাউন্ডের সেটিংস। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সেটিংস। তো এখানে দেখেন এই যে স্ট্রেংথ আছে, এটা বাড়ালে কি হবে, আপনার একটু ব্যাকগ্রাউন্ডের হচ্ছে এটা লাইট হবে। কিন্তু এখন এইচডিআর ইউজ করছি তো দ্যাটস ওয়াই এরকম আসতেছে না। আমি একটু সিন লাইটটা অফ করে দিই এখান থেকে, সিন লাইট, সিন ওয়ার্ল্ড। তাহলে দেখেন এখানে কালো টালো হয়ে গেছে। স্ট্রেংথ যদি বাড়ায় দেন তাহলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন হোয়াইট আসছে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডের এটা ইউজ করে, কন্ট্রোল করে। But আমরা এটা কানেক্ট করব এইভাবে না দিয়ে, যেটা করব আমি এখানে শিফট এ দেব, এটা 1 দিয়ে দিই আপাতত, শিফট এ। আমরা এখানে ইউজ করব এনভায়রনমেন্ট টেক্সচার, ইএন লেখেন, এনভায়রনমেন্ট টেক্সচার। এই যে পরে কালারটাকে আপনি কালারের সাথে কানেক্ট করেন, তাহলে দেখেন কিচ্ছু নাই এখন। আপনি এখন এইচডিআর ডাউনলোড করতে পারবেন। এইচডিআর ডাউনলোড করার জন্য আমরা যাব polyheaven.com এ। এই যে polyheaven.com, এখানে প্রচুর এইচডিআরআই পাবেন। যে ব্রাউজ এইচডিআরআই, দেন এখানে আপনি আউটডোরের খুঁজতে হবে এখানে, যেহেতু আমাদের আউটডোর অথবা নেচার নিতে হবে, কারণ ওইখানে থিমটা ওইরকমই, আউটডোর একটা থিম। আমরা ধরেন এখান থেকে কোনো সানি ওয়েদার বা এরকম কিছু একটা নিতে পারি এখানে আমরা। যেমন এই একটা আছে এখানে, আমরা এটা নিলাম। তো এখানে 2K আছে, 4K আছে, আপনার 16K পর্যন্ত আছে। আপনি ডাউনলোড করে এটা ইনস্টল করতে পারেন। আমি আপাতত 2K নিচ্ছি, যেহেতু আমি শুধু লাইট নিব। পরে এখানে হচ্ছে এটা র্যাপিড 1 ডাউনলোড দিয়ে দেখি। এই যে মেবি ডাউনলোড হয়ে গেছে, ফাইন। তো আমরা এখানে কি করব, ওপেনে গিয়ে ওই যে ডেস্কটপের ওই যে ফোল্ডারটার ভিতরে সেভ হয়েছে ওখান থেকে এটাকে বসাই দিতে হবে। র্যাপিড R1 এর ভিতরে গেছে। এই যে অটম ফিল্ড 2K EXR, এটা ওপেন করে দেন। সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ডের ইমেজ চেঞ্জ হয়ে গেছে না? স্যার এটা এখানে কোথায় বলছেন নোটগুলো দেখা যাচ্ছে না কেন? কোনটা? এই এখন টেক্সচার যেটা ডাউনলোড করছি ওইটা শুধু একটা।
না, এটা টেক্সচার না, এটা হচ্ছে 360 ইমেজ একটা। আচ্ছা হুম, এই যে এই জিনিসটা হচ্ছে এখন আপনার এইভাবে আপনি ই করতে পারবেন। আর এইখানে আপনার আরো কিছু বিষয় আছে, যে ভিউপোর্ট, ডিসপ্লে কালার টালার অনেক কিছু আছে, এগুলো চেঞ্জ করা যায়। ভলিউম, কালার, এই যে। তো দেখেন আমি এক ক্লিকে কিন্তু এখানে আমার এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলছি, তাই না? লাইটিংটা চেঞ্জ হয়ে গেছে না সাথে সাথে আমার, দেখছেন? এইটাই হচ্ছে মূলত কিন্তু আমাদের এখানে এটা। আমরা এখানে আর একটা নোড ইউজ করতে পারি, ধরেন হচ্ছে ট্রান্সফর্ম বা এটা, বা আমরা এখানে যদি হচ্ছে কন্ট্রোল টি ইউজ করি, তাহলে এটার রোটেশনটা চলে আসবে আমাদের। পরে আমরা এটাকে রোটেট করতে পারবো এদিকে। তো স্যার এটা এখানে হচ্ছে তো জেড তাহলে অ্যাক্সিসে। লাইট ইউজ করতে হবে না মনে হয়, তাই না? কি? এখানে এখানে তো একটা লাইটও নাই মনে হয় কোনো। না না, একটা লাইটও নাই এখানে, একটা 360 লাইট পড়ছে অলরেডি, আমরা একটা ইমেজ দিয়ে এটাকে লাইট করছি। হ্যাঁ, এবং ইমেজে যেরকম লাইট আছে আমাদের ওই লাইটটা এখানে পড়ছে, একটা 360 ইমেজ জাস্ট। ওকে, বুঝতে বুঝতে এই দেখেন এখন আমাদের এই যে রোটেট করলে জিনিসটা হচ্ছে লাইটিং কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? লাইটের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, দেখছেন? এই যে এখন এদিকে শ্যাডো পড়ে গেছে, এই যে এখান থেকে রোটেশনটা করতে পারবেন কন্ট্রোল টি দিয়ে যেভাবে করি আমরা নরমালি। এই যে মানে পুরো হচ্ছে সিন এখানে চেঞ্জ করে ফেলতে পারবেন। এখন ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা যেরকম আসবে, এটার আপনার কোয়ালিটিটাও এরকম আসবে এক্স্যাক্টলি। তো দেখলে মনে হবে যে এক্স্যাক্ট একদম হচ্ছে একদম মানে হুবহু একটা রিয়েল লাইফের একটা সিন আপনি এখানে রেন্ডার করতেছেন। এই যে, তো আপনার প্রেফারেন্স অনুযায়ী লাইট এখানে আপনি বসাবেন যেভাবে আপনার পছন্দ। আমার ওদিকটা একটু ভালো পছন্দ হয়েছিল, একটু দেখি একটু ওদিকে। এই যে আই থিঙ্ক এটা খারাপ না, এই অ্যাঙ্গেলটা। থিঙ্ক প্রোডাক্টটা একটু হাওয়ায় ভাসতেছে। গ্র্যাব জেড, নিচে নামাই দিলাম, তো প্রোডাক্টটা বসে গেল ওদিকে। এই যে, তো আমরা একটা পাথর বসাইলাম, পাথরের সাথে আরো কিছু হচ্ছে টেক্সচার টেক্সচার দিলাম, ক্যানটা বসাইলাম, এন্ড দেন ফাইনালি এখন আমাদের জিনিসটা রেন্ডার হওয়ার জন্য রেডি। চাইলে আপনারা এই প্লেনটাকে একটু রোটেট করতে পারেন জেড অ্যাক্সিসে, সো গাছপালার এইগুলো যদি আপনি একটু রোটেট করে দেখতে পারেন আর কি। হ্যাঁ, যে কোন জায়গাতে কিরকম রাখলে ভালো হয় বিষয়গুলো। আই থিঙ্ক এই অ্যাঙ্গেলটা খারাপ না, আমি সামান্য এখানে রাখবো। এন্ড ক্যামেরাটাকে একটু রোটেট করে দিব আমি। ক্যামেরা কই আমার? এই যে ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরাটা আমি এখন চাইলে এখানে আরেকটা এক্সট্রা লোকেটরের সাথে অ্যাড করতে পারি। তো খুব একটা স্মুথ এবং সিম্পল একটা অ্যানিমেশন আমরা অ্যাড করব, যে এই ক্যামেরাটা একটা অবজেক্টের সাথে প্যারেন্টেড থাকবে এখানে, ওই প্যারেন্ট অবজেক্টটা ঘোরালে ক্যামেরাটাও আমার ঘুরবে অরবিট করে। ওকে, আমি শিফট এ দিয়ে এখানে আরেকটা ইমটি নিচ্ছি, প্লেন অ্যাক্সেস, স্কেল করে বড় করেন জিনিসটাকে। এই যে লম্বা যে একটা রেখা আছে, এটা আমাদের ক্যামেরার আর কি তা আমরা এখানে ক্যামেরাটাকে সিলেক্ট করব, দেন এই যে এমটিটাকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল পি, সেভ করে নি আগে, কন্ট্রোল পি, দেন এই যে দেখেন অবজেক্ট করে দেন এখান থেকে। ব্যাস, আপনার এটা প্যারেন্টেড হয়ে গেছে এটার সাথে। এখন এটা যদি আপনি জেড অ্যাক্সিসে রোটেট করেন, দেখেন ক্যামেরাটা মুভ হচ্ছে না? দেখছেন? ক্যামেরা কিন্তু এখন মুভ হচ্ছে। আপনারা চাইলে আমি একটু মিনিমাইজড ভিউতে দেখাই, এই দেখেন এখন আমার ক্যামেরা কি মুভ হচ্ছে না? জি স্যার। এটাই চাচ্ছিলাম আমি, যে ক্যামেরাটা মুভ হবে এন্ড এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। তো আমি অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য এখানে আমার হচ্ছে ধরেন একটা মিনিমাম, এই যে ক্যামেরাটা অ্যাড করার জন্য আমি এখানে একটা হচ্ছে ফ্রেমিং দিব।
তো ফ্রেমিংটা অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে কি ফ্রেম বসাইতে হবে এখানে। আমি আজকে একদম বেসিক এবং সিম্পল কিছু অ্যানিমেশন দেখাবো, তো কমপ্লেক্সিটিতে যাব না। দেখেন যেটা করতেছি, এটা অবজেক্টটা ধরবো, দেন এখানে আমার স্টার্ট ফ্রেম আছে 1, এন্ড ফ্রেম আছে 250। তো আমি স্টার্ট ফ্রেম 1ই দেবো এখানে, কিন্তু এন্ড ফ্রেম 250 দিব না। আমি এখানে দিব ফর এক্সাম্পল 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য আমি অ্যানিমেশনটা করব। তো 3 সেকেন্ড যদি হয়, আর এখানে আপনার হচ্ছে এফপিএস যদি হয় যে আপনার 24 ফ্রেম পার সেকেন্ড। এফপিএস মানে হচ্ছে কি ফ্রেম পার সেকেন্ড, মানে এক একটা সেকেন্ডে কয়টা ফ্রেম আপনার এখানে শো হবে বা কয়টা ছবি এখানে দেখা যাবে সেইটা। ঠিক আছে, এবং এক একটা ছবি মিলে কিন্তু মানে 24টা ফ্রেম মিলে কিন্তু একটা সেকেন্ড তৈরি হয়। তো যদি 3 সেকেন্ড হয় তাহলে 3 দিয়ে 24 গুণ করেন 72। তাহলে 72টা ফ্রেম এখানে টোটাল আমার বসবে। এটা ডিপেন্ড করে আপনি কত সেকেন্ড চাচ্ছেন, সেটাকে 24 দিয়ে গুণ করবেন, তাহলে তত নাম্বার ফ্রেমে গিয়ে আপনি হচ্ছে এন্ড কি ফ্রেমটা বসাবেন। বুঝতে পেরেছি সবাই? ওকে, আবার একটু বলেন। বলছি যে যত সেকেন্ডের অ্যানিমেশন আপনার হবে সেটাকে 24 দিয়ে গুণ করবেন ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, 24 দিয়ে যখন গুণ করবেন তখন এটার ফ্রেম সংখ্যা পেয়ে যাবেন। কারণ আমরা জানি কি 1 সেকেন্ডে হচ্ছে 24টা ফ্রেম, তাই না? 1 সেকেন্ডে 24টা ফ্রেম হয়। 24 এফপিএস যেটাকে আমরা বলে থাকি। এফপিএস মানে ফ্রেম পার সেকেন্ড। অ্যানিমেশন করতে হলে আপনাকে ফ্রেম পার সেকেন্ডের দিকে নজর রাখতে হবে। তো 1 সেকেন্ডে যদি 24টা হয়, 3 সেকেন্ডে কয়টা হবে তাহলে? 3 দিয়ে 24 গুণ করেন, তাইলে কত আসে? 72 আসে। তো এই জন্য আমরা 72টা ফ্রেম এখানে নিছি, মানে আমি 3 সেকেন্ডের অ্যানিমেশন করব, দিস ইজ ওয়াই। বুঝলাম বিষয়টা? জি। ওকে, তো আমি এখানে এই অবজেক্টটা ধরে 72 ফ্রেমের এইখানে একটা কি ফ্রেম দেবো। তো কি ফ্রেম দেওয়ার জন্য আমাদের এখানে আই প্রেস করতে হয়। যে অবজেক্টে কি ফ্রেম দিবেন ব্লেন্ডারে, সেই অবজেক্টে কি ফ্রেম প্রেস করতে আপনার আই প্রেস করতে হয় এখানে। এবং দেখেন এখানেটার সাথে সাথে কিন্তু ডট পড়ে গেছে, ওই যে দ্যাট মিন্স এটা আমার কি একটা কি ফ্রেম এখানে পড়ে গেছে। হ্যাঁ, এটা আপনাদের ভার্সনে হয়তো হতে পারে যে আই প্রেস করলে এখানে লোকেশন, রোটেশন, এই সমস্ত বিষয় আসবে। তো আপনি এখানে লোকেশন, রোটেশন ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারবেন যে না আমার শুধুমাত্র এখানে ই হবে, লোকেশন হবে, রোটেশন হবে না। আবার হচ্ছে আপনি এটা সেপারেটলি আর কি এখানে কি ফ্রেম অপশন আছে। যাই হোক, এখানে অটোমেটিক পড়ে যায়। আমি যেটা করব এখানে 1 নম্বরে কি এটা রোটেট করে দিব হালকা, এবং এখানে অটো কি ফ্রেমটা অন করে দিব। এটা হচ্ছে অটো কি, এটা জাস্ট অন করে দেন। দেন গিয়ে রাইট মানে রোটেট করে জেড অ্যাক্সিসে এটাকে একটু এদিকে ঘুরে দেন। এখানে তাহলে কি হবে দেখেন, অটো কি ফ্রেম পড়ে যাওয়ার কারণে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা ক্যামেরার আমাদের কিন্তু রোটেশন ক্রিয়েট হয়েছে এখানে। দেখছেন? আমি যদি একটু প্লে করে এখানে, তাহলে দেখেন অ্যানিমেশন কিন্তু আমরা একটা বেস তৈরি করে ফেলছি। এই যে দেখেন অ্যানিমেশন হয়েছে না এখানে আমাদের? জি স্যার। হ্যাঁ, তো এই যে অ্যানিমেশনটা এখন জাস্ট হচ্ছে রেন্ডার করতে হবে। ব্যাস, রেন্ডার করলে আমাদের হচ্ছে এটা ডান। আমি একটু তার আগে রেন্ডার করার আগে একটু ফাইনাল জিনিসটা দেখে নেই যে সবকিছু ঠিক আছে কিনা। আর এটা পজ করে দিই অ্যানিমেশনটা। রেন্ডার চালু অবস্থায় কখনো অ্যানিমেশন প্লে করবেন না, তাহলে পিসির অবস্থা খারাপ হয়ে যাবে। রেন্ডার ভিউটা অন করে দিই। এই হচ্ছে আমার রেন্ডার ভিউ। আমি এইখানে হচ্ছে ক্যামেরাটাকে ইউজ করব। ক্যামেরা হয়ে গেল। আচ্ছা, এই যে এমটির আন্ডারে মেবি এই যে ক্যামেরাটাকে ইউজ করতেছি। ক্যামেরার ডাটায় যাব, আমরা এখানে ডেপথ অফ ফিল্ডটা অন করে দিব। দেখেন সব ব্লার হয়ে গেছে, স্বাভাবিকভাবে সব ব্লার হয়ে যাবে। আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে এই যে ক্যানের উপর বসাই দিব। ব্যাস, তাহলে আমাদের ক্যানটাকে এখনো ফোকাস করবে। আর এফ স্টপ আপনি এখানে কমাতে পারেন টু ইনক্রিজ দ্য ব্লার। আই থিঙ্ক এখানে 0.1 ইজ টু মাচ। আই থিঙ্ক 0.3 or 4 or 5 ইজ এনাফ। আই থিঙ্ক 0.9 আমরা ইউজ করতে পারি এখানে, বা 1.1। তাহলে কি হলো যে ফোরগ্রাউন্ডটা একটু ব্লার হলো, আর ব্যাকগ্রাউন্ড তো এমনিতেই ব্লার। স্যার আই ড্রপার দিয়ে সাবজেক্টরে সিলেক্ট করে দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ, আইড্রপার দিয়ে সিলেক্ট করে দিতে হবে, কিন্তু ব্লারের পরিমাণটা তো আপনাকে দিতে হবে। হ্যাঁ স্যার, এটাই। হ্যাঁ, ব্লারের পরিমাণটা আপনি এফ স্টপটাকে কন্ট্রোল করে দিবেন। এবং এই যে ব্লারের পরিমাণ আমি হচ্ছে 1.1 দিছি। দ্যাটস ওয়াই দেখেন এইখানে এই যে সামনের যে ফুলগুলো, ফোরগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। ঠিক আছে, এটাই চাচ্ছিলাম আমি আর কি।
ওকে, আপনি চাইলে ব্লারের পরিমাণ আরেকটু স্যার কমাইতে পারেন যদি প্রত্যেকটা আপনার ক্ষেত্রে কাছে কি ওই অতিরিক্ত মনে হয়। একই কাজ করবে, একই 1.4 ওইটা কি কাজ করবে প্রত্যেকটা ক্ষেত্রে? না না, প্রত্যেকটা ক্ষেত্রে না, এটা আপনার ক্যামেরার ডিসটেন্স, তারপর ফোকাল লেন্থ, এগুলোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ স্যার সেটাই তো। ক্যামেরা যদি আরো কাছাকাছি হইতো তাইলে দেখতেন তা আরো কম লাগতো, কিন্তু ক্যামেরা তো দূরে, আমাদের অনেকটাই দূরে, এই যে এত দূরে, এই কারণে ডিফারেন্ট অ্যামাউন্ট লাগছে। এটা এক্সপেরিমেন্ট করবেন। ফোকাস অবজেক্ট তো জাস্ট হচ্ছে আইড্রপার দিয়ে বসাবেন, কিন্তু এই যে এফ স্টপ আছে না, এইটাকে আপনি নিজে ম্যানুয়ালি ঠিক করবেন। যেমন একদম কমাই দিলে দেখেন শুধুমাত্র অবজেক্ট আছে, বাকি সব ব্লার হয়ে গেছে। এটা কি ভালো লাগবে দেখতে? স্যার ফোকাল লেন্থ দেখেন এটা দূরে থাকলে ভালো হয় না কাছে থাকলে ভালো হয় এটা? এটা দূরে থাকলে আপনার একটা ওয়াইড ভিউ পাওয়া যায়, আর ও যদি কাছে আচ্ছা থাকে তাহলে আপনার একটু ডিস্টর্টেড ভিউ পাওয়া যায়। ঠিক আছে। ওকে, তো দেখেন এফ স্টপ অতিরিক্ত না, এখন এত এফ স্টপ তো ভালো লাগবে না, কখনোই লাগবে। এই জন্যই এখানে আমি এফ স্টপটা কমায় কত, এই যে দেখেন 0.5 বা 0.8 অথবা 1.1 বা এরকম সামথিং দিলে আপনার সব থেকে বেস্ট হয়। এই যে এখন এটাও ব্লার আছে, ব্যাকগ্রাউন্ডটাও ব্লার আছে, এটা আমি যাচ্ছিলাম আর কি। এই হচ্ছে বিষয়। এবার আপনি যদি রেন্ডারে যান, অ্যানিমেশন কিভাবে রেন্ডার করবেন আসেন দেখি। আউটপুট সেটিংসে যাব, আর আমরা এখান থেকে রেজলিউশনটা হচ্ছে 4K দিতে পারি, 3840, আর নিচে দেব 2160। যদি আপনাদের রেজলিউশন হচ্ছে কম নেন তাহলে তাড়াতাড়ি রেন্ডার হবে যদিও, বাট আমি এখানে 4K দিয়ে হচ্ছে কমাই দিতেছি, স্যাম্পল কমাই দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে একটা ফাইল থাকে, এটা দিয়ে আমরা 0.1, আর এইখানে দেখেন ম্যাক্স স্যাম্পল 4096 রাখবেন এটা। দেন নিচে আসবেন লাইট প্যাথ, লাইট ট্রিটা আপনারা অফ করে দিতে পারেন ফর ফাস্টার রেজাল্ট, তাহলে কি তাড়াতাড়ি রেজাল্টটা হবে, যদিও এটা দিলে একটু রেজাল্ট খারাপ আসার সম্ভাবনা আছে। দেন এখানে ফিল্মে যাবেন, ফিল্মের এখানে যদি যে পিক্সেল ফিল্টার আছে, এটার সাইজ যদি আপনারা 1 পিক্সেল করে দেন তাহলে আরো মানে তাড়াতাড়ি আপনার রেন্ডার হবে। হ্যাঁ, নর্মালি যেটা আপনার রেন্ডার হতে আধা ঘন্টা লাগতো সেটা রেন্ডার হতে আপনার 5 মিনিট লাগবে, যেটা 1 পিক্সেল করে দেন 1.5 থেকে। দেন এখানে আরেকটা কাজ করবেন, পারফরমেন্সে গিয়ে ইউজ স্টাইলিং এ 512 দিয়ে দিবেন, এন্ড প্রেসিস্টেন্ট ডাটাটা অন করে দিবেন এখান থেকে, ব্যাস এই কটা সেটিংস করলেই আপনার এনাফ। এরপরে কি আপনার হচ্ছে ফাইলের আউটপুট সিলেক্ট করতে হবে। আমি ধরেন ডেস্কটপে গিয়ে যে ক্যানের হচ্ছে একটা ফোল্ডার করতেছি, যে ক্যান, এখানে নিউ ফোল্ডার খুলবো, এখানে একটা রেন্ডার ধরেন এখানে আমি দিলাম 3। হ্যাঁ, এই ফোল্ডারের ভিতরে আমি এটা অ্যাকসেপ্ট করে দিলাম। এরপরে আপনার ফরম্যাট কি হবে সেটা আপনি দিতে পারবেন, এখানে পিএনজি ফরম্যাট আছে, তারপরে ফরম্যাট, তো আমি এখানে যদি এমপেগ দেই, এই যে এফএফ এমপেগ ভিডিও, এটা দিলে হবে কি আপনার একটা ভিডিও আকারে এটা সেভ হবে। তো আপনার যদি ভিডিও আকারে আপনি এটা রেন্ডার করতে চান তাহলে এখানে আপনার হচ্ছে এটা আপনি ভিডিও আউটপুট হিসেবে পাবেন, এই সিস্টেমটাও এখানে আছে। যাই হোক, আমি এমপেগ দিচ্ছি এখানে, এমপেগ দিয়ে তারপর একটা রেন্ডার দেখি, দিয়ে কি হয়। আর ফাইল আরেকবার সেভ দিয়ে দিবেন কন্ট্রোল এস দিয়ে। তারপর এখানে আরেকটা জিনিস দেখবো, আমি ডিনয়েসটা অন করা আছে কিনা রেন্ডারে। হ্যাঁ, ডিনয়েসটা অন করা আছে। ওকে নাইস, এবার আমি রেন্ডার দিয়ে দিব। তো রেন্ডার যখন আমরা যাব, এখন রেন্ডার ইমেজ দিব না, রেন্ডার অ্যানিমেশন দিব। যদি রেন্ডার অ্যানিমেশন দিই তাহলে শুরু হয়ে যাবে অ্যানিমেশনটা আমাদের রেন্ডার করা। এই যে, ঠিক আছে, তাহলে রেন্ডারটা আর কি শুরু হয়ে যাবে। আই থিংক এখানে অনেকটাই বেশি সময় নিতেছে, মেবি সেটিংস কোথাও একটা গড়বড় করছি আমি এখানে, একটু কেটে আবার নতুন করে দিচ্ছি, দাঁড়ান। ফাইল সেভ করা আছে তো ফাইল ক্র্যাশ করলেও অসুবিধা নাই এখন। চুপ করো, যা খাও খাও, কত করবো। ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চলতেছে, কেটে দিই এগুলো। এন টাস্ক, এটাকেও এন টাস্ক করে দিলাম।
ওকে, ফ্রেম রেট, রেন্ডার ইঞ্জিন, আচ্ছা সিপিইউ তে দিছিলাম আমি, মাই ব্যাড। জিপিইউ কম্পিউট দিবেন এটা অবশ্যই। জিপিইউ কম্পিউট দিলে জিনিসটা ফাস্ট রেন্ডার হবে। প্রিফারেন্স থেকে যাব আমি একটু ইসে সিস্টেমে, এখানে অপটিক্স দিব, আর হচ্ছে আমার এনভিডিয়া যেটা হচ্ছে কার্ড আছে আমি ওটা টিক মার্ক দিয়ে রাখবো। ওকে, এন্ড দেন জিপিইউ কম্পিউট সাইকেল 0.01, লাইট ট্রি অফ করা, ওকে, ফিল্ম 1 পিক্সেল, আর হচ্ছে 512। ঠিক আছে, এবার একটু রেন্ডার দিয়ে দেখি, সিঙ্গেল একটা ইমেজ রেন্ডার দিয়ে আগে, তারপর দেখি কত সময় লাগে। এই যে এখন ফাস্ট রেন্ডার হচ্ছে। হ্যাঁ, তো বলে আমি এখানে জিপিইউ দিয়ে ফেলছিলাম আর কি, সিপিইউ দিয়ে ফেলছিলাম, সিপিইউ। স্যার প্রেজেন্টার নিয়ে নেন স্যার। আচ্ছা নিচ্ছি। আপনার তারা আছে তাহলে আপনি হচ্ছে যাইতে পারেন। তা লাগছে প্রচুর স্যার। হ্যাঁ নিচ্ছি, দাঁড়ান। ওকে, ডিনয়েজিং হয়ে যাক, তারপর দেখেন রেজাল্টটা। এই যে দেখেন, দেখেন আউটপুট ভালো আসছে না? দেখছেন? চলো, ঘুমাই গেছেন নাকি সবাই? বুঝলাম না, ক্লাস কি করতেছেন না তো? স্যার ঠিক আছে, দেখছি ক্লাস। জি স্যার। আচ্ছা, তাহলে করা যাবে এরকম রেজাল্ট? চেষ্টা করব। চেষ্টা তো করেন না আপনারা, সমস্যা তো এখানে হয়ে গেছে, আপনাদের হোমওয়ার্কের রেট গেছে কমে, আপনারা ক্লাসও হচ্ছে এখন হচ্ছে রেগুলারলি করেন না সবাই। হ্যাঁ, বুঝলাম না, মোটিভেশন হারিয়ে গেছে? না স্যার। তাইলে একটা কাজ করেন, সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, কালকে আপনাদের সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, হ্যাঁ, একটা এক্সট্রা ক্লাস নেওয়া হবে। সেটা হচ্ছে আপনাদের সিপিডি ক্লাস বা ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে ক্লাসটা নিবে। এবং এই ডিপার্টমেন্টের কাজটা একটু যদি বলি, এরা হচ্ছে আপনাদের সিভি গুলোকে কালেক্ট করবে। ঠিক আছে, সিভি গুলোকে কালেক্ট করবে কিভাবে? আপনি যদি সিভি তৈরি নাও করতে পারেন, আপনাকে সিভি তৈরি করা শিখাবে ওনারা। এন্ড একটা সিভি কিভাবে তৈরি হয়, তারপরে হচ্ছে আপনার ইন্টারভিউতে কি কি ধরনের কোশ্চেন আসে জব ইন্টারভিউতে, দেন হচ্ছে আপনার হচ্ছে কিভাবে আপনি সফট স্কিল কে বাড়াতে পারবেন, আপনার সফট স্কিল কিরকম কিরকম, যেগুলো আপনি কমিউনিকেশন স্কিল হিসেবে ইউজ করেন সেগুলো আপনার সফট স্কিল। আর যেটা সফটওয়্যার স্কিল এটা হচ্ছে আপনার হার্ড স্কিল। একটা মানুষের দুইটা স্কিল থাকে। তো এই সমস্ত স্কিলের ব্যাপারে আপনাদেরকে হচ্ছে গাইডলাইন দিবে আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে। তো এটার জন্য আপনাদের আগামীকাল 11টা থেকে 1টা পর্যন্ত অনলাইনে একটা ক্লাসের হচ্ছে অ্যারেঞ্জ করা হয়েছে। ওকে, তো ওই ক্লাসের হচ্ছে যে বিষয়টা, এটা আপনারা হচ্ছে এই টাইমে জয়েন করবেন, তারপর আপনাদের হচ্ছে এই ক্লাসটা আর কি নেওয়া হবে। তো ওই ক্লাসটা জয়েন করতে পারেন, যারা যারা ফ্রি আছেন অবশ্যই চেষ্টা করবেন ক্লাসটা জয়েন করার, বিকজ ওই ক্লাসে আপনাদের অনেক ইনফরমেশন দেওয়া হবে। আরেকটা মজার বিষয় হচ্ছে, ওনারা নিজেরাই সিভিটা তৈরি করে দেখাবে আপনাদের যে কিভাবে সিভি তৈরি করতে হয়। আর পাশাপাশি সিভিটা আপনি কিভাবে ওনাদের কাছে দিলে আমাদের ক্রিয়েটিভিটিতে যদি হচ্ছে কোনো জবের অফার আসে, বিভিন্ন কোম্পানিতে থেকে যেরকম আসে, তো সেই জবের অফার গুলোতে আপনাদের হচ্ছে এখানে রেফার করে দিবে ওনারা। দ্যাট মিনস যদি আপনাদের পোর্টফোলিও বেটার হয়, পোর্টফোলিও ভালো থাকে, তাহলে এখানে কিন্তু একটা জবের সুযোগ আছে। হ্যাঁ, আমাদের সিপিডি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জবে নেওয়া হয় স্টুডেন্টদের। তো যদি আপনি একটা ভালো পোর্টফোলিও রেডি করতে পারেন কোর্স চলাকালীন অবস্থাতেই, তাহলে কিন্তু কোর্স চলাকালীন অবস্থায় জব পাওয়ার একটা বড় একটা অপরচুনিটি এখানে আছে। তো অবশ্যই কালকের যে ক্লাসটা আছে 11টা থেকে 1টা পর্যন্ত, এই ক্লাসটাকে জয়েন করবেন আপনারা। জয়েন করে এখানে হচ্ছে আপনারা ওই গাইডলাইনটা নেবেন। বুঝতে পেরেছি সবাই? স্যার এটা কি জি। শুধু কালকেই হবে? হ্যাঁ, এটা শুধু কালকে হবে। এটা দুইটা ফেজ হয় অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ফেজ 1 আর একটা ফেজ 2। ফেজ 1 এ হচ্ছে আপনাদের সিভি তৈরি করে দেখাবে, এবং সিভিতে কি কি থাকা দরকার, নেসেসারি ইনফরমেশনস গুলো, এগুলো সমস্ত কিছু বুঝাই দেবে ওনারা। এন্ড সেকেন্ড হচ্ছে ফেজ 2 ক্লাসে আপনাদের হচ্ছে আরো কিছু ইনফরমেশন দিবে ওনারা সফট স্কিলের ব্যাপারে। আর ওই সিভি গুলো হয়তো বা কালেক্ট করে নিবে আপনার কিছুদিন পরেই, সিভি তৈরি করে হয়ে গেলে।
ওকে, এটা কালকে আপনারা তো করতে পারবো না স্যার। আচ্ছা যদি না করতে পারেন তাও হচ্ছে সিপিডি ক্লাস যে ফেজ 2 আছে ওটা অবশ্যই করেন। হ্যাঁ, এবং ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্টের এখানে যদি সিভি দিতে পারেন, এখান থেকে অনেক স্টুডেন্টরাই জব পেয়েছে আমাদের। ইভেন হচ্ছে রিসেন্ট যে আমাদের ব্লেন্ডারের ব্যাচটা আছে, ওই ব্যাচ থেকেও একটা স্টুডেন্টের হচ্ছে আমার জব হয়েছিল। এখন উনি আর কি ভালো একটা জবে আর কি কাজ করতেছে। তো এই অপরচুনিটি গুলো হচ্ছে রাখেন। হ্যাঁ, কাজ যেহেতু শিখতেছেন, এই কাজটা হচ্ছে ভালো জায়গায় অ্যাপ্লাই তো করতে হবে, তাই না? সেই কারণে চেষ্টা করেন হচ্ছে জিনিসগুলোকে অ্যাডাপ্ট করার। ওকে, তাহলে আজকে আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? স্যার এটার অ্যানিমেশন বানানো। হ্যাঁ, এটার অ্যানিমেশন তৈরি করতে হবে। আমি যা যা দেখাইছি আজকে ক্লাসে সেটা সাথে ট্রাই করবেন। এই প্লাগইনটা ইনস্টল করবেন সবার আগে। এই প্লাগইনটা হচ্ছে ইনস্টল করে দেন হচ্ছে এটার গাছপালার যেগুলো আপনি আগে হচ্ছে এক্সপেরিমেন্ট করবেন, যে কোথায় কি গাছপালা বা ফুল পাতি যা কিছু আছে এগুলো কিভাবে বসায়। পরে আপনি আপনার যে ক্যানটা তৈরি করছিলেন ওয়াটার ড্রপলেটের, সেইটাকে এনে এখানে একটা এনভায়রনমেন্টে বসাবেন। দেন অ্যানিমেশন যদি আপলোড নাও করতে পারেন, একটা সিঙ্গেল ইমেজ এরকম যেন আমার রেন্ডার হয়। করা যাবে? জি স্যার। ওকে, তাহলে এইটাই হচ্ছে আজকে আপনাদের হোমওয়ার্ক আমি দিলাম। এখন আসুন আপনারা একটু রেন্ডার দেন। স্যার আমার একটা আর্জি ছিল। হ্যাঁ বলেন। আমার আর্জিটা হচ্ছে আমি আমি ওই ঈদের পরে আমাদের কি 2টা ক্লাস নেওয়া যায়, মানে ফিজিক্যাল ক্লাস? ফিজিক্যাল মানে 2টা অফলাইন ক্লাস? শুক্রবার। জি জি, বৃহস্পতিবারের পরিবর্তে মানে শুক্রবারে যদি আমরা এসে একটু আপনার সাথে দেখা করতে পারলে একটু ভালো লাগতো জিনিসটা আচ্ছা, আসলে। সেক্ষেত্রে শুক্রবার যদি আসতে চান তাহলে আপনাদের উত্তরাতে আসতে হবে, এছাড়া কিছু করার নাই। নো ইস্যু স্যার, আমরা যে কোনো জায়গায় যেতে পারবো ঢাকার ভিতরে, মানে আমি পারবো, বাকিরা হ্যাঁ কি হ্যাঁ। জানি না। আর স্যার আমি ওই আমাকে ফোন দিয়েছিল তো ইনস্টিটিউট থেকে, তো আমি বলছি যে একটু যদি আমাদেরকে 2টা ক্লাস করানো যায় ফিজিক্যাল ক্লাস, তারা বললো যে আপনাদের টিচার যে আছে তার সাথে কথা বলেন, সে যদি এগ্রি হয় দেন করতে পারবেন। তো আচ্ছা, আমি এই তো স্যার আপনাকে বুঝতে রিকোয়েস্ট পারছি। করবো যাতে আমাদেরকে ঈদের পরে 2টা ফিজিক্যাল ক্লাস নেন। আচ্ছা, বুঝতে পারছি। সেক্ষেত্রে ফিজিক্যাল যদি ক্লাস নিতে চান আপনারা, তাহলে তো ফিজিক্যাল এরকম অ্যামাউন্টও হচ্ছে আপনার থাকতে হবে এরকম। ধরেন আপনি একা আসছেন, আপনার একার তো হচ্ছে আসলে এরকম ফিজিক্যাল ক্লাস নেওয়া পসিবল না, তাই না? তাহলে না স্যার, অফলাইন। আপনি যদি বলেন অ্যামাউন্ট কোনো কিছু একটু বাড়ায় দিতে তাহলে দিলাম, যদি একটু ভালো না কিছু না, শিখতে পারে তাহলে তো ভালো। অ্যামাউন্টের কথা বলি নাই আমি। বলছি যে আপনার হচ্ছে যে একজন দুইজন যদি আসেন তাহলে তো তাদের নিয়ে আর কি অফলাইন ক্লাস হয় না আর কি। এবং এখানে ক্লাসের ও, আচ্ছা আচ্ছা, সিস্টেম জি আছে। বুঝছি। যেমন স্যার আপনি তাহলে একটু গ্রুপে একটা সবাইকে বলে দেন যে দেখি কত পার্সেন্ট এগ্রি হয়। আহ এটা দেখেন, আপনি মেসেজের গ্রুপে দিয়ে দেখেন। এখন তো অফলাইন ব্যাচ তো হচ্ছে সবাই আবার নিতে পারবে না, সেটা একটা কথা আছে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি হয়তো ঢাকার এখানে ভিতরে আছেন। 14 জন আছে, 14 জন আছে, এদের একটু মতামত জিজ্ঞাসা করেন স্যার আপনি। আচ্ছা, মতামত জিজ্ঞেস করলে তো হবে না, দেখেন অনলাইন ব্যাচে এটা হয় না। জি। আচ্ছা, আপনারা ঢাকার স্যার ভিতরে 2টা ক্লাস কতজন নেন, আছেন এই একটা 14 জনের রিকোয়েস্ট ভিতরে? করলাম। আপনি চলে আসেন, আপনি হচ্ছে এখানে চলে আসেন। আপনার যদি পার্সোনাল হচ্ছে এভাবে কোনো গাইডলাইন লাগে আমি দিয়ে দিব, সমস্যা নেই। যে কদিন আসবে সেই কদিনই দিব। জি ঠিক স্যার, আছে, আমি ওই নেক্সট মান্থে আমরা ওই টুঙ্গিতে শিফট হচ্ছি তো, তাইলে স্যার ওখান থেকে আসতে পারবো ইজিলি। ঠিক আছে, তাহলে আপনি চলে আসেন ক্যাম্পাসে। বাকি সবাই তো হচ্ছে ঢাকা থাকেন না অ্যাকচুয়ালি, সমস্যাটা এখানে। যদি ঢাকা না, থাকতেন যারা তাইলে হয়তো, ঢাকা থাকে। হ্যাঁ সেটাই, তাহলে ফিজিক্যাল ক্লাস করা পসিবল হতো। আবার যদি হচ্ছে সবাই না আসতে পারে তাহলে অর্ধেক ফিজিক্যাল অর্ধেক হচ্ছে আবার অনলাইন, তো ও, বিষয়টা একটু কমপ্লিকেটেড সব হয়ে না যায়। তো স্যার, 2টা ক্লাস মাত্র, আমি রিকোয়েস্ট করব মাত্র 2টা ক্লাস, বেশি লাগবে না। আমি তো সেটাই বলছি যে পার্টিসিপেশনও দরকার। জি স্যার। হ্যাঁ, জানি না দুইটা সবাই ক্লাস এগ্রি না, হবে কিনা। আপনি হচ্ছে আইসেন। এখানে আমাদের সাপোর্ট সিস্টেম আছে তো। আপনার জি ক্লাসে জি। আপনার হচ্ছে আপনি যে যা কিছু প্রবলেম আছে আপনি প্রবলেম গুলো নিয়ে আইসেন। 2 ঘন্টার ক্লাস তো হচ্ছে এভাবে নেওয়া হবে না, কারণ আমার শুক্রবারে তো ক্লাস থাকে, অন্যান্য ক্লাসেরও তো সমস্যা হচ্ছে না, বিষয় ওটা আছে। আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিলেও হবে ইনশাআল্লাহ। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আপনি চলে আসেন একদিন সময় করে, যে কোনো একদিন আইসেন। স্যার ঠিক আছে, উত্তরা এটা আমি তাহলে আমি বের মিরপুরেরটা হচ্ছি চিনি, স্যার। বাট উত্তরা চিনি না। উত্তরা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ডের একদম সাথে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আচ্ছা গুগল আচ্ছা, ম্যাপে সার্চ করলেই আজমপুর। পেয়ে যাবেন। জি জি, ওকে স্যার, স্যার আমি বের থ্যাংক ইউ হয়ে স্যার। যাচ্ছি স্যার।
আচ্ছা প্রেজেন্টটা দিয়ে যান। স্যার শফিকুল ইসলাম দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে, যান তাইলে, ক্ষুধা লাগছে বেশি। ওকে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা এমডি মাহফুজুর রহমান, তানজিন আক্তার, প্রেজেন্ট স্যার। তানজিনা ম্যাম হোমওয়ার্ক দিছেন। তারপরে জি সাইরা স্যার। তাসনিন ইসলাম, নিজামুদ্দিন, প্রেজেন্ট স্যার। নিজাম সাহেব হোমওয়ার্ক করছেন? না স্যার, কেন করেন নাই? স্যার আটকে আছি স্যার, অনেক পিছনে পড়ে আছে। অনেক পিছনে না, যা ক্লাসে আজকে দেখালাম এইটা হচ্ছে ট্রাই করেন। যেটা পরে পিছিয়ে পড়ছেন ওইটা পরে আপনি ক্লাস ভিডিও দেখে কভার করবেন। হ্যাঁ, কিন্তু ধরেন হচ্ছে পিছিয়ে পড়ছেন আপনি, কিন্তু এখন আপনি ট্রাই করতেছেন না এই কারণে, তাইলে তো আরো পিছিয়ে পড়বেন। সো যতটুকু আজকে দেখালাম এতটুকু আজকে ট্রাই করেন, তারপরে যেটা আপনার সমস্যা হয়েছে ওটা আপনার পরে দেখা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কাউসার হাসান, প্রেজেন্ট স্যার, হোমওয়ার্ক আছে। আচ্ছা মুন্না খান, প্রেজেন্ট স্যার। নিবাস ঢালি। জি স্যার আছি। মুন্না সাহেব হোমওয়ার্ক করেন নাই? মুন্না সাহেব হ্যাঁ স্যার। কেন করেন নাই? স্যার আমি এখন আসছি বাসায়, যে জ্যাম রোডে। মাত্র গেছেন বাসায়? তা তো গেছেন বাসায় ঠিক আছে, কিন্তু মানে সময় পান নাই প্র্যাকটিস করার মোবাইলে জন্য ছিলাম, নাকি? তারপরে এখন না স্যার। আচ্ছা ঠিক আছে, সময় পাইলে হোমওয়ার্ক গুলো দিয়ে দিন। শাহাদুল আলম শিমুল। জি স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করবো স্যার। প্রেজেন্ট স্যার। হ্যাঁ শিমুল সাহেব হোমওয়ার্ক করছেন? না স্যার করি নাই আমি, দুইটা কেন বাকি করেন আছে। নাই? দুইটা বাকি আছে কি? প্রিভিয়াস দুইটা হোমওয়ার্ক বাকি আছে তাই তো? জি স্যার, জিওমেট্রির একটাও করি নাই আমি। আচ্ছা যদি ঠিক আছে, যদি বেশি কমপ্লেক্স লাগে তাহলে অত কমপ্লেক্সিটি যেতে হবে না, কিন্তু আজকে না যেটা স্যার, দেখাইলাম এটা তো। কালকে করে ফেলবো এমনিতে। আচ্ছা ঠিক আছে। দীপ্ত দাস, এমডি হেলাল হোসেন। আছি স্যার, হোমওয়ার্কটা দিতে পারি নাই স্যার। কেন দিতে পারেন না? স্যার এখন পর্যন্ত অফিস করতেছি আমি। এখন অফিসের অফিসে? কাজের অনেক প্রেসারে আছি, যার কারণে আসলে করা হয়নি, করতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে যদি সময় পান 1-2 ঘন্টা একটু ক্লাস ভিডিও অ্যাটলিস্ট দেখে টুকটাক একটু ট্রাই করে একটু দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ মেইনলি স্যার বাসাতে হোম অফিস করি তো, বাট এই জন্য প্রেশারটা একটু বেশি হয় মাঝে মাঝে। লাস্ট কয়েকটা ক্লাসের হোমওয়ার্ক আমি দিতেই পারিনি। ইনশাল্লাহ আচ্ছা স্যার দিয়ে দিব। ওকে, এটা নিজের সাথে নিজে একটু প্রতিজ্ঞা করে রাখেন যে না আমি ক্লাস ভিডিও, যে হোমওয়ার্ক গুলো আমার দিতে হবে। জি জি হ্যাঁ জি স্যার, অবশ্যই। সেটাই না, এটা আসলে আপনাদের হোমওয়ার্কের রেট খুবই কমে গেছে, এটা খুবই হতাশাজনক। আমি হচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আপনাদের কাজের একটা সময় গতি খুব ভালো ছিল। হ্যাঁ এখন যে এরকম মানে কমে যাবে এটা আশা করিনি আমি। স্যার এখন জি ক্লাসগুলো স্যার, তো ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হবো ইনশাল্লাহ। হ্যাঁ এখন আপনাদের ব্যস্ততা আছে আমি জানি, সবাই মোটামুটি চাকরি করেন, অনেকে লেখাপড়া করেন, আই নো দ্যাট, বাট তাও অ্যাটলিস্ট একটু আর কি প্র্যাকটিস যে করছেন পুরো কমপ্লিট করতে হবে না তো, বলেই দিছে আপনি যে প্র্যাকটিস করছেন এতটুকু আমাকে দেখায়েন। জি স্যার। বলতেছি স্যার মেহেদী এখন হাসান রাব্বি। ডিফিকাল্ট। মেহেদী হাসান রাব্বি সাহেব ছিল। এমডি হোসেন শাহরিয়ার, স্যার শুভাশিস রয়, এইচ এম ফয়সাল বিন ইসলাম। প্রেজেন্ট স্যার। আচ্ছা ফয়সাল সাহেব হোমওয়ার্ক করেন নাই নাকি? না স্যার, আমি এখনো বাইরে। আচ্ছা বাসায় তো যাবেন নাকি? হ্যাঁ বাসায় যাব, আমি শুক্রবার থেকে স্যার ফ্রি হয়ে যাব। শুক্রবার থেকে আমার যে প্রিভিয়াস গুলো বাকি আছে এগুলো সহ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে দিয়ে দিন। আর হোসেন শাহরিয়ার সাহেব আপনি কবে দিবেন? স্যার ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। হাসিন রায়ান। স্যার উনি আছে, চলে গেছে আর কি। ঠিক আছে। মোহাম্মদ হাসান শাহরিয়ার, সামির, প্রশান্ত শর্মা। ইয়েস স্যার। প্রশান্ত সাহেব হোমওয়ার্ক করছেন? না স্যার। কেন? স্যার আমার হচ্ছে লাস্ট সেমিস্টার চলতেছে তো, প্রচুর প্যারা চলতেছে। আচ্ছা ঠিক আছে। জান্নাত আমি আরা হচ্ছে ফেরদৌস। এই সপ্তাহের মধ্যে ফ্রি হয়ে যাব। জি স্যার আছে, হোমওয়ার্ক আছে। ওকে ঠিক আছে, নেক্সট একটা ক্লাস নিব, এটা হচ্ছে জিওমেট্রি নোডের। এরপরে মোটামুটি জিওমেট্রি নোড শেষ আমাদের।
তারপরে আর জিওমেট্রি নোড নিয়ে কাজ করব না, এরপরে আমরা যাব ডিরেক্ট অ্যানিমেশনে, এবং অ্যানিমেশনে কিছু থিওরিটিক্যাল ক্লাস হবে। হোমওয়ার্ক গুলো প্লিজ একটু আপনারা দিয়ে দিয়েন, যার যারা এখনো পেন্ডিং আছে। হোমওয়ার্ক না করলে কিছুই কাজের কাজ কিছুই হবে না। হ্যাঁ, আমি ক্লাসের পর ক্লাস এরকম করাই যাব, আপনাদের হচ্ছে লাভের লাভ কিছুই হবে না, দিন শেষে হচ্ছে কোনো আউটকাম আসবে না। ওকে, স্যার একটু প্রবলেম ছিল দেখেন। দেখেন। স্যার দেখা যায়? দেখা যায়। স্যার আমি এখানে একটা দিতে চাচ্ছি, কিন্তু উম, এই যে এই যে ফটোশপে এটা করছি, করে তারপর পিএনজি করে নিয়ে এখানে এই যে অ্যাড করছি, কিন্তু মানে যে ব্ল্যাক আসতেছে আর কি। আচ্ছা, ওই যে আলফা একটা সেকশন আছে না ম্যাম, আলফাটা হ্যাঁ। নিয়ে আলফার সাথে কানেক্ট করেন। ওই আলফাটা, হ্যাঁ, ইমেজ থেকে নিয়ে এই প্রিন্সিপাল বিএসডিএফ এ কানেক্ট করেন। এই যে, ঠিক আছে। হ্যাঁ, এটাই আর কি পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, এটা ওই যে কোনো পিএনজি ইমেজ বসালেই আলফার সাথে আলফা কানেক্ট করে দিবেন, তাইলেই হবে। স্যার এটা ঠিক আছে, আমি একটা রেফারেন্স ইমেজ দেখে আর কি করছি, ওখানে শুধু এই হ্যাঁ মানে ঠিক আছে, ফ্রন্ট এরিয়াই ছিল, তবে ওই যে অন্য আমি কিছু বলবো না। কালার থিওরিটা একটু ইউজ করেন। যেমন এই গ্রিন কালারের হচ্ছে অপোজিটে আপনার ব্যাকগ্রাউন্ড যদি একটু হালকা অরেঞ্জিশ টাইপের ব্যাকগ্রাউন্ড দেন, তাইলে এটা বেশি ফুটবে। ধরেন এখন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা ম্যাচ হয়ে যাবে, আলাদা করাটা ডিফিকাল্ট। স্যার আপনাকে দেখাই যে আমি মানে এরকম আর কি বুঝতে পারছি, চাচ্ছিলাম। এটাও ভালো হয় নাই, এটাও ওই মিলে যাচ্ছে, কালার আইডেন্টিফাই করাটা অন্য ডিফিকাল্ট কালার এখানে। দেবো তাই তো? হ্যাঁ, এমন কালার দিবেন যেটা হচ্ছে আপনার এটার অপোজিট কালার, এবং দেখে দুইটা প্রোডাক্টের ভিতরে আপনার একটা ডিফারেন্স ক্রিয়েট হয়। হুম, এটা অডিয়েন্স দেখলে আপনার খুব ইজিলি আপনার ডিজাইন দেখতে পাবে বা আইডেন্টিফাই করতে পারবে প্রোডাক্টটা। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আর প্লাগইন যদি ইনস্টলে কোনো সমস্যা হয় আমাকে হচ্ছে ইসে ফেসবুকে হচ্ছে মেনশন করে একটা পোস্ট দিয়ে দিন, আমি এসে ওকে সলিউশন করে দিব না। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।